মাত্র 11 বছরের ছোট্ট বালক লোকনাথ কিভাবে ব্রহ্মজ্ঞ মহাসাধক লোকনাথ বাবাতে পরিণত হয়ে দেব তুল্যতা লাভ করেছিলেন, সেই অতি রোমাঞ্চকর অলৌকিক যোগসিদ্ধির কাহিনী এখন অনেকটাই ইউটিউবের এই ডিজিটাল দুনিয়ার লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। বাবার যোগ বিভূতির মায়ায় সেই অত্যাশ্চর্য অদ্ভুত যোগসিদ্ধির কাহিনী ঢাকা রয়েছে। সেই অলৌকিক গাথা যেমন শিহরণ জাগানো, তেমনি কল্পনারও অতীত। জানি যার কাছে সেই সব অজানা, তিনি তা জানতে সাগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু তারও আগে আপনাকে আজ শোনাব যে লেখকের অর্থাৎ ডক্টর অসীম বরণ দের অনুসরণে আজকের এই ভিডিওটি নিয়ে আসা তার নিজের জীবনে কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনায় যে জীবন মৃত্যুর যুদ্ধে লোকনাথ বাবার কৃপা পেয়েছিলেন, সেই অসাধারণ কাহিনীটিও। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। ঈশ্বর হি কে বলাম। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর অপার করুণার কথা নানাভাবে আমরা নানা জনের কাছে কিন্তু এর আগেও শুনেছি। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলেও আপনারা লোকনাথ বাবার ওপর একাধিক কাহিনী শুনেছেন। তার অপার মহিমা ইতিমধ্যেই বিভিন্ন গল্পকথা, চলচ্চিত্র, এমনকি টিভি সিরিয়ালের মাধ্যমেও আমরা জেনেছি। কিন্তু আজকের এই নিবেদনটি বাবা লোকনাথের এক অপার কৃপার এক জ্বলন্ত দৃষ্টান্ত, এবং সেই দৃষ্টান্ত আজ প্রত্যক্ষদর্শী লেখক ডক্টর অসীম বরণ দের জবানিতেই আমরা শুনব। 2000 সালের 28শে নভেম্বরের সকাল, আমি ঢাকুরিয়া বাস স্টপে অফিস যাবার জন্য দাঁড়িয়ে আছি। একটি বাস ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। আমার ব্যস্ত চোখ খুঁজছে ওই বাসের পিছনের দিকটার মিনি বাস। হঠাৎ বাঁ দিক থেকে একটা সাইকেল তীব্র গতিতে এসে আমাকে ধাক্কা মারল। আমি বাঁ দিকে কাত হয়ে দুটি পা সহ ঢুকে গেলাম সেই বাসের তলায়। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখতে পেয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও লোকনাথ বাবা। বাবা লোকনাথ আমার প্রথম দিব্যগুরু। আমার চিৎকারে বাস যাত্রীরা ও ব্যস্ত পথচারীরা সচকিত হয়ে চিৎকার করতে লাগলো। বাসের কন্ডাক্টর ততক্ষণে বাস ছাড়ার ঘন্টা বাজিয়েছে। বাসের পিছনের দুটি চাকা ধীরে ধীরে আমার পায়ের ওপর উঠে আবার পিছনে নেমে গেল। সকলেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু পথচারী আমার দেহটা টেনে বাসের নিচ থেকে বার করলো। আমাকে দাঁড় করাবার চেষ্টা করলো, কিন্তু কোমর থেকে সম্পূর্ণ নিচে আমার কোনো জোরই নেই। আমাকে সোজা করে তারা ধরে রেখেছে। আমি বাবা লোকনাথের নাম নিয়ে কেঁদে চলেছি। আমাকে হাসপাতালে নিয়ে যাবার তোড়জোড় শুরু করতেই আমি বললাম, আমার বাড়ি খুব কাছেই, আমাকে আগে বাড়ি নিয়ে চলুন, তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণে আমার পা দুটি ফুলে কলা গাছ। আমাকে তাঁরা বাড়িতে ঢোকালেন। আমার ওই অবস্থা দেখে বাড়ির সকলের কান্নার রোল পড়ে গেল। আমার নিম্নাঙ্গে কোনো বোধ শক্তিই নেই। একজন ডাক্তারকে সঙ্গে সঙ্গে আনা হলো। তিনি সব দেখে শুনে পেইন কিলার ওষুধ দিলেন এবং আমাকে বললেন আমাকে কোনো অস্থি বিশারদের কাছে নিয়ে যেতে। আমার শরীর ক্রমশই নিস্তেজ হয়ে আসতে লাগলো। কলকাতার একজন বিশিষ্ট অস্থি বিশারদ বা অর্থোপেডিক আমার পরিচিত ছিলেন। তাকে ফোন করে সব জানানো হলো। তিনি তখনই আমার বাড়িতে এসে আমাকে দেখে সিদ্ধান্ত নিলেন যে তখনই কোনো ভালো নার্সিংহোমে আমাকে নিয়ে যাওয়া দরকার। তিনি তার সঙ্গে এও জানালেন যে যদি আমাকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তখনই আমার পা দুটো কেটে বাদ দিয়ে দেওয়া হতো, কিন্তু তার এখনই যাওয়ার কোনো প্রয়োজন নেই। উনি আমার পা বাদ দিয়ে চিকিৎসা করতে পারবেন না। ওনার প্রথম লক্ষ্য হলো আমার জীবনকে বাঁচানো। কিন্তু উনি কিছু ইঞ্জেকশন আমাকে দিলেন এবং বললেন তখনও আমার জীবন সংশয় আছে। সেই জন্য উনি আমাকে কয়েকদিনের জন্য একটি নার্সিং হোমে দিতে চান। আমার নিশ্চল দেহ নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। ততদিন পর্যন্ত চলল জমে মানুষের টানাটানি। বাড়ির লোক সারাদিন নার্সিং হোমে বসে থাকত, কখন খারাপ খবর আসে। এইভাবে বেশ কয়েকদিন যাবার পর আমার স্ত্রী সেই অর্থোপেডিক ডাক্তার মশাইকে অনুরোধ করলেন যে আমাকে যদি বাড়িতে রেখে উনি চিকিৎসা করেন তবে খুব ভালো হয়। বাড়িতে বাবা লোকনাথ আছেন, তার উপর আমাদের বিশ্বাসের কথা শুনে ওনাকে জানানো হলো
ব্যক্তিগত সুসম্পর্কের মর্যাদা দিয়ে সেই অস্থি বিশারদ বা অর্থোপেডিক আমাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে রাজি হলেন। আমার নিশ্চল দেহ আবার বাড়িতে ফিরে এলো। আমার শোবার ঘর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নার্সিং হোমের মতো তৈরি রাখা হলো। ডাক্তারবাবু প্রতিদিন আমার বাড়িতে এসে চিকিৎসা করতে লাগলেন। 18 দিন পর্যন্ত চলল জীবন ও মরণের সঙ্গে প্রবল যুদ্ধ। প্রতিদিন রাতে মেয়েরা ও স্ত্রী এসে দেখত আমি বেঁচে আছি কিনা, আর বাবা লোকনাথের কাছে চোখের জল ফেলত। অমায়িক ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে এবং বাবা লোকনাথের দয়ায় 18 দিন পর আমার জীবন বিপদ মুক্ত হলো। তখন ডাক্তারবাবু বললেন, এখন আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আমার পা দুটিকে সচল করতে হবে। আমার দু পায়ের সমস্ত সফট টিস্যুগুলি স্ম্যাশড হয়ে গিয়েছিল। কলা গাছের মতো ফোলা এক একটি পা, কোনো সেন্সই নেই। একজন দেবদূত অস্থি বিশারদ ও আমার স্ত্রী ও কন্যাদের অক্লান্ত সেবায় এবং বাবা লোকনাথের অসীম কৃপায় দীর্ঘ চিকিৎসার পর আমি হাঁটতে সক্ষম হলাম। যদিও বাঁ পায়ে এখনো দুটি ফ্র্যাকচার আছে। ডাক্তারবাবু বললেন, ওই ফ্র্যাকচার দুটি সারাতে অপারেশন করলে ভবিষ্যতে কিন্তু আমার পা দুর্বল হয়ে যাবে। আমি যখন হাঁটতে পারছি তখন আর অপারেশনের দরকার নেই। আমি স্বাভাবিক জীবনে ফিরে এলাম। পরবর্তী সময়ে এই পা নিয়ে আমি সারা ভারতবর্ষ তীর্থক্ষেত্র ভ্রমণ করেছি, এমনকি নর্মদা পরিক্রমা করেছি। ডাক্তারবাবু যখন আমার পায়ের স্ক্যান রিপোর্ট দেখলেন, বললেন, এই স্ক্যান রিপোর্ট অনুযায়ী এইভাবে আমার হাঁটতে পারার কথাই নয়, কিন্তু আপনি আমার সামনে তো হাঁটছেন। আমার মাটিতে বসতে পারার কথাই নয়, কিন্তু আপনি বসছেন। আপনার এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফেরার কথাই নয়, কিন্তু আপনি ফিরেছেন। আমি কোনটাকে বিশ্বাস করব? স্ক্যান রিপোর্ট যা দেখছি সেটা, না আমার চোখে যেটা দেখছি সেটা? আমি নিজেই জানি না আপনি কিভাবে এত তাড়াতাড়ি ভালো হয়ে উঠলেন। ইটস এ মিরাকল। আমি জানি আমার এই দ্বিতীয় জীবনদাতার নাম মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী। বিশিষ্ট অস্থি বিশারদের কৃতিত্ব বিন্দুমাত্র ছোট না করেই বলছি, বাবা লোকনাথের অসীম কৃপায় আজ আমি জীবিত। অস্থি বিশারদ ডাক্তারবাবু তার দূত রূপে আমার চিকিৎসা করে গেছেন। পরবর্তীকালে একজন অন্য বিশিষ্ট অস্থি বিশারদ আমাকে ও আমার চিকিৎসাপত্র দেখে বলেছিলেন, আমি জানি না কিভাবে আপনি এরকম হাঁটতে পারছেন। আপনাকে এই অবস্থায় দাঁড় করাতে কেবল সেই চিকিৎসকই পারেন যিনি ভগবান। আমি তখন তাকে বলেছিলাম, আমি বাবা লোকনাথের চরণাশ্রিত। তিনি শুনে বলেছিলেন, তার কৃপা যেখানে থাকে সেখানে যে সবই সম্ভব। কাঁকড়া কচুয়া গ্রাম বর্তমান উত্তর 24 পরগনা জেলার একটি কৃষি প্রধান গ্রাম ছিল। চাষবাস করাই ছিল এই গ্রামের প্রজাদের পেশা। এই গ্রামে রামকানাই ঘোষাল নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল কমলা দেবী। যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়টা ছিল নবাবী আমল। সেই সময় রাজস্ব আদায়ের জন্য নবাবের লোকজন এবং জমিদাররা প্রজাদের ওপর প্রচুর অত্যাচার করতেন। রামকানাই ঘোষাল ছিলেন একজন সরল প্রকৃতির ব্রাহ্মণ, যার বিষয় বুদ্ধি ছিল কাঁচা। তিনি শাস্ত্রপাঠ ও পূজার্চনাতেই দিনের বেশিরভাগ সময় খরচ করতেন। বিষয় আলোচনার থেকে ধর্ম আলোচনাতেই তার নিষ্ঠা ছিল বেশি। বলা বাহুল্য, এই জন্যই সংসারের অভাব অনটনের প্রতি তার নজরও ছিল কম। তার স্ত্রী কমলা দেবীও ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা। তারও বিষয় সম্পত্তির ওপর কোনো টান ছিল না। এইভাবে অসচ্ছল সংসারে দেবার্চনাতেই স্বামী স্ত্রী বিভোর থাকতেন। রামকানাই ঘোষালের কোনো পুত্র সন্তান ছিল না। তিনি চিন্তা করতেন কিভাবে তার পিতৃকুল উদ্ধার হবে। তিনি মনে মনে ভাবতেন যে একজন বৈদিক সন্ন্যাসী অতীত ষাটকুল ও ভবিষ্যতের ষাটকুল উদ্ধার করতে পারেন। যদি তার এক পুত্র সন্তান হতো এবং সে বৈদিক সন্তান হতো, তবে ঘোষাল পরিবারের অতীত এবং ভবিষ্যৎ উদ্ধার হয়ে যেত। এই চিন্তাকে তিনি মনের মধ্যে গোপনে পোষণ করতেন, কেননা তখনও তার কোনো পুত্র সন্তান হয়নি। কিছু বছর পরে কমলা দেবী প্রথম পুত্র সন্তান প্রসব করলেন। রামকানাইয়ের মন আনন্দে নেচে উঠল। এতদিনে বোধহয় তাঁর স্বপ্ন সফল হতে চলেছে। তিনি যথাসময়ে কমলা দেবীকে তাঁর ইচ্ছা পূরণের কথা বলতে কমলা দেবীর চোখ জলে ভরে এলো। বিষণ্ণ মুখে ছলছল চোখে তিনি স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রামকানাই বুঝলেন তাঁর প্রথম সন্তানের মায়া ত্যাগ করতে তাঁর স্ত্রী সমর্থ নন। তিনি আর পীড়াপিড়ি করলেন না। কিছুকাল পরে কমলা দেবী দ্বিতীয়বার গর্ভবতী হলেন। রামকানাই এবার আশান্বিত হলেন
যে এখন তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। যথাসময় কমলা দেবী দ্বিতীয় পুত্র প্রসব করলেন। রামকানাই তার স্ত্রীর কাছে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করাতে স্ত্রী এবারও কেঁদে আকুল হলেন এবং স্বামীর প্রস্তাবে ঘোরতর আপত্তি করলেন। রামকানাই এবারও ব্যর্থ হলেন, কিন্তু মন থেকে তাঁর আকাঙ্ক্ষা মুছে ফেলতে পারলেন না। দুই পুত্র নিয়ে রামকানাই সংসার জীবনে এগিয়ে চলছেন, কিন্তু তার মন অতৃপ্তই থেকে গেছে। আশায় আছেন কবে তার তৃতীয় সন্তান জন্ম নেবে। কিছু সময় চলে গেলে কমলাদেবী তাঁর তৃতীয় পুত্রের জন্ম দিলেন। রামকানাই এগিয়ে এলেন তাঁর অতৃপ্ত বাসনা নিয়ে, কিন্তু মায়ের মন এবারেও সায় দিল না। চোখের জলে স্বামীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি। রামকানাই আবারও আশাহত হলেন, আর বুঝি তাঁর বংশ উদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণ হল না। কিন্তু ধর্মনিষ্ঠ রামকানাই মন থেকে তাঁর আকাঙ্ক্ষাকে মুছে ফেললেন না, বরং নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করলেন। এরপর ঘটল এক অলৌকিক কাণ্ড। একদিন রাতে ঘুমের মধ্যে রামকানাই স্বপ্নে দেখলেন এক দিব্য কান্তি জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার অঙ্গ থেকে বিচ্ছুরিত জ্যোতিতে রামকানাইয়ের অন্ধকার ঘর আলোকিত। রামকানাই ঘুমের মধ্যে তার বন্দনা করতে লাগলেন। সেই দিব্য পুরুষ রামকানাইকে বললেন, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এই কথা বলে সেই দিব্য পুরুষ অন্তর্হিত হয়ে গেলেন। রামকানাই নিদ্রা ভঙ্গ হল। তিনি জেগে উঠে আর সেই দিব্য জ্যোতি পুরুষকে দেখতে পেলেন না, কিন্তু তার মন এক অপার আনন্দে ভরে গেল। এবার নিশ্চয়ই তার মনের বাসনা পূর্ণ হবে। এই স্বপ্নের কথা তিনি সবার কাছে গোপন রাখলেন। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আরও একটি অলৌকিক ঘটনা ঘটে গেল মা কমলা দেবীর জীবনে। একদিন সন্ধ্যাবেলায় কমলা দেবী গৃহদেবতা শিবলিঙ্গের সন্ধ্যাকালীন ভোগারতির জোগাড় করছিলেন। অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হঠাৎ তার সামনে শিবলিঙ্গ থেকে এক দিব্য জ্যোতি বার হয়ে তার শরীরে প্রবেশ করল। কমলা দেবী সেই দিব্য জ্যোতির তাপে জ্ঞান হারিয়ে শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি দেখলেন তার স্বামীর কাছে তিনি শুয়ে আছেন। তখন তার স্বামীকে তিনি সেই দিব্য জ্যোতির কথা বললেন। রামকানাইও তখন তার স্ত্রীকে স্বপ্নে সেই দিব্য পুরুষের দর্শনের কথা বললেন। দুজনে এইবার খুশি হলেন এই ভেবে যে তাঁদের মনোবাসনা এবার পরমেশ্বরের আশীর্বাদে পূর্ণ হতে চলেছে। এই ঘটনার পর কমলা দেবী আবার সন্তান সম্ভবা হলেন। স্বামী স্ত্রী উভয় বুঝতে পারলেন যে এবার তাদের ঘরে স্বয়ং মহেশ্বর পুত্ররূপে অবতীর্ণ হচ্ছেন। তারা সবসময় এক অনাবিল আনন্দ সাগরে ভাসতে লাগলেন। কালে কালে কমলা দেবীর শরীরে এক দিব্য দীপ্তি ফুটে উঠতে লাগলো। তার শরীরে দেখা যেতে লাগলো বিভিন্ন দিব্য লক্ষণ। চোখ বন্ধ করলেই কমলা দেবীর দিব্য দর্শন হয়। একদিন রাতে ঘরের মেঝেতে শুয়ে দেবাদিদেব মহাদেবকে তিনি দর্শন করলেন। তার পরিধানে ছিল ব্যাঘ্রচর্ম, সর্বাঙ্গে বিভূতি, কণ্ঠে নাগরাজ, ত্রিলোচন, জটাজুট মণ্ডিত মস্তক ও পঞ্চমুখ। এই পঞ্চমুখের পঞ্চবর্ণ ছিল ধূম্র, পিত, শ্বেত, রক্ত ও অরুণ। তার শিরে ছিল গঙ্গা আর ললাটে ছিল অর্ধচন্দ্র। দেবাদিদেব বৃষপৃষ্ঠে আরোহণ করেছিলেন। এই দিব্য দর্শনের কিছুদিন পরেই এলো সেই শুভ দিন। বাংলা 1137 সালের 18ই ভাদ্র, ইংরাজি 1730 সালের 29শে অগাস্ট, মঙ্গলবার রোহিণী নক্ষত্রে শুভ জন্মাষ্টমীর দিন কমলা দেবী প্রসব করলেন এক দিব্য কান্তি দেব শিশু। শিশুর দেহে এক অপূর্ব দিব্য ভাব। রামকানাই অবাক হয়ে দেখতে লাগলেন সেই দিব্যকান্তি শিশুকে, আর ভক্তিভরে স্মরণ করতে লাগলেন দেবাদিদেব মহাদেবকে। সেই দিব্য জ্যোতি নিয়ে এই অনিন্দ সুন্দর শিশু শোভা পাচ্ছে কমলা দেবীর কোলে। তাতে স্বামী স্ত্রী উভয় বুঝলেন যে এই সন্তান আসলে শিব অংশ সম্ভূত। দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শিশু ধরায় তাদের ঘরে অবতীর্ণ হয়েছেন এই জগৎ সংসারকে আলোকিত করার জন্য। দিব্য লক্ষণ যুক্ত শিশু লোকনাথ মায়ের কোলে বড় হতে লাগলো। শিশুর যখন 6 মাস বয়স হলো তখন রামকানাই তার অন্নপ্রাশন দেবার কথা ভাবলেন। তখনও শিশুর নামকরণ হয়নি। অন্নপ্রাশনের নামকরণ অনুষ্ঠান হয়। শিশুর জন্মপূর্ব অলৌকিক ঘটনাবলী এবং নিজের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা স্মরণ করে রামকানাই শিশুর নামকরণ অনুষ্ঠানের জন্য এক বেদজ্ঞ পণ্ডিতের কাছে যাওয়াই মনস্থ করলেন। সেই সময় ওই অঞ্চলে আচার্য ভগবান গাঙ্গুলি নামে এক শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত বাস করতেন। ব্রহ্মানন্দ ভারতী যে সময় কাঁচরা কচুয়া গ্রাম দর্শনে এসেছিলেন
তার থেকে কিছু সহস্র বছর আগে কান্যকুব্জ থেকে ভট্টনারায়ণ, দক্ষ, বেদগর্ভ, ছান্দর ও শ্রীহর্ষ নামে 5 জন পণ্ডিত শাস্ত্রজ্ঞ বিপ্র মহারাজ আদিসুরের যজ্ঞ সম্পাদনের জন্য বাংলায় এসেছিলেন। সেই পঞ্চবিপ্রের মধ্যে বেদগর্ভের বংশধর ছিলেন আচার্য ভগবান গাঙ্গুলি। তিনি ওই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। আচার্য ভগবান গাঙ্গুলির হিন্দু শাস্ত্রে তথা বেদ পুরাণে অগাধ পাণ্ডিত্য ছিল। লোকনাথের জন্মের পর তিনি দেব নির্দেশ পেয়েছিলেন যে রামকানাইয়ের ঘরে যে দেব শিশুর জন্ম হয়েছে তাকে যোগ সাধনার পথে পরিচালিত করে ব্রহ্মজ্ঞ করার গুরুদায়িত্ব তাকেই পালন করতে হবে। রামকানাইয়ের সঙ্গে তার হৃদ্যতার সম্পর্ক ছিল এবং রামকানাই তাকে গুরুদেব বলে সম্বোধন করতেন। একদিন রামকানাই আচার্য ভগবান গাঙ্গুলির কাছে উপস্থিত হয়ে তার চতুর্থ সন্তানের জন্মবৃত্তান্ত ও নিজকুল উদ্ধারের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলেন। তিনি পণ্ডিত মহাশয়কে এটাও জানালেন যে তার স্ত্রীর এই ব্যাপারে সম্মতি আছে। রামকানাইয়ের মুখে সব বৃত্তান্ত শুনে আচার্য ভগবান গাঙ্গুলির ইচ্ছা হলো সেই নবজাতককে দর্শন করার। তিনি রামকানাইয়ের সঙ্গে শিশু দর্শনে এলেন। রামকানাইয়ের ঘরে সেই দিব্য শিশুকে দর্শন করেই আচার্য ভগবান গাঙ্গুলি অভিভূত, স্তম্ভিত হয়ে গেলেন। শিশুর শরীরে কিছু দিব্য লক্ষণ তার বিস্ময়ের সঞ্চার করল। তিনি নিশ্চিত হলেন যে এই শিশুর মধ্যে নানাবিধ মহাপুরুষের লক্ষণ বিদ্যমান রয়েছে। তিনি স্বেচ্ছায় এই শিশুটির কোষ্ঠী বিচার করতে বসলেন। কোষ্ঠী বিচার করে তিনি জানতে পারলেন যে এই শিশু ত্রিলোকের নামের অংশ থেকে সম্ভূত। ভবিষ্যতে এই শিশু এক মহাপুরুষ রূপে আবির্ভূত হবেন। তিনি মনে করলেন লোকেশ্বরের কৃপায় যার জন্ম এবং ইহলোকের সন্তাপ দূর করার জন্য যার জন্ম হয়েছে তার নাম লোকনাথই হওয়া উচিত। শিশুর নামকরণ তাই হল লোকনাথ ঘোষাল। রামকানাই মহানন্দে অন্নপ্রাশন অনুষ্ঠান করলেন ও সারা গ্রামের লোককে আপ্যায়িত করলেন। সারা গ্রামের লোক এই দেব শিশু দর্শন করে ধন্য হলেন। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়। শিশু লোকনাথ হাঁটতে শেখে, অন্য ভাইদের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলতে শেখে। এইভাবে 4 বছর পার হয়ে যায়। শিশুটি 4 বছর অতিক্রম করলে রামকানাই তার বিদ্যারম্ভের জন্য হাতে করে অনুষ্ঠান করতে ব্যস্ত হয়ে উঠলেন। বাংলায় এখনো এই প্রথা প্রচলিত যে শিশুর হাতে খড়ি অনুষ্ঠান হবার পরেই বিদ্যা আরম্ভ করা হয়। রামকানাই গেলেন শাস্ত্রবিদ পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে একটি শুভ দিন নির্ণয় করার জন্য। ভগবান গাঙ্গুলি শুভদিন নির্ণয় করে দিলেন। শিশু লোকনাথের হাতে করে অনুষ্ঠান করা হলো। রামকানাইয়ের মনোবাসনা এই শিশু বেদজ্ঞ মস্ত পণ্ডিত হবেন, কিন্তু শিশুর বিদ্যাশিক্ষার থেকে খেলাধুলার মতি বেশি। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, কিন্তু লোকনাথের লেখাপড়ায় কোনো উৎসাহই দেখা যায় না। রামকানাই কত চেষ্টা করলেন লোকনাথের আকর্ষণ খেলাধুলা থেকে বিদ্যাভাসে ফিরিয়ে আনার, কিন্তু সবই বৃথা হলো। 9 বছর বয়স পর্যন্ত লোকনাথের অক্ষর জ্ঞান হলো না। রামকানাই পুত্রকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন যে যখনই তিনি লোকনাথকে নিয়ে বিদ্যাভ্যাস করাতে যান, শিশুর মন কিছুতেই বিদ্যায় আকৃষ্ট হয় না। পণ্ডিত ভগবান গাঙ্গুলি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি শিশুকে দর্শন করেই বুঝতে পেরেছিলেন যে এই শিশু একদিন মহাপুরুষ হবে। তিনি রামকানাইকে বললেন, তুমি যাকে মূর্খ বলে ভাবছ সে একদিন ব্রহ্মবিদ্যা লাভ করে মহাযোগী রূপে আত্মপ্রকাশ করবে। এই জগতে একদিন সে মহাযোগী, সর্বশাস্ত্র বিশারদ, মহাজ্ঞানী রূপে পূজিত হবে। তোমরা ওকে বিদ্যা শিক্ষার জন্য পীড়াপিড়ি করো না। সময় হলে ওর দিব্য প্রকাশ ঘটবে এবং ওর মধ্যে দিব্য জ্ঞান স্ফুরিত হবে। রামকানাইয়ের চিন্তিত মন আচার্য ভগবান গাঙ্গুলির কথায় আশ্বস্ত হল এবং তিনি গৃহে ফিরে এলেন। লোকনাথ প্রকৃতির খেয়ালে নিজের ইচ্ছায় বড় হতে লাগলো। লোকনাথ শিশু অবস্থা থেকে বাল্য অবস্থায় পা দিয়েছেন। কিছু সঙ্গী সাথীও হয়েছে। তাদের নিয়েই তিনি গ্রামে খেলা করে বেড়ান। তাদের খেলার একটি প্রিয় জায়গা ছিল গ্রামের একটি প্রাচীন বটগাছতলা। সেখানে গ্রামের লোকেরা বটেশ্বরের পুজো দিত। লোকনাথ ও তার সঙ্গীরা সেই বটগাছের তলায় বসে ধ্যান খেলা করতেন। সাথীরা লক্ষ্য করত যখন লোকনাথ সেই বটগাছের নিচে ধ্যান করতেন তখন তার আর কোনো দিকেই খেয়াল থাকতো না। এই ধ্যান খেলা তার কাছে অতি প্রিয় ছিল।
লোকনাথ বাবা ব্রহ্মানন্দ ভারতীর কাছে বলেছিলেন তার আরও একটি প্রিয় খেলা ছিল সাথীদের নিয়ে গ্রামে ঘুরে, যেখানে বৃদ্ধরা ঘণ্টা পুজো অর্থাৎ ঘেঁটু পুজো করতেন, সেইখানে গিয়ে পুজো শেষ হওয়ার আগেই তা লাঠি দিয়ে ভেঙে দেওয়া। এই খেলায় তিনিও তার সাথীরা খুব আনন্দ পেতেন। গ্রামের বৃদ্ধরা সেই নিয়ে বাড়িতে নালিশ জানায়। তখন বাড়ি ফিরলে মায়ের কাছে খেতে হতো বকুনি, আর বাবা শোনাতেন অনেক জ্ঞানগর্ভ কথা। গ্রামের বয়োজ্যেষ্ঠরাও তাদের বাগে পেলেই জ্ঞানগর্ভ কথা শোনাতেন। তার আরও একটি বাল্যকালের টান ছিল সাধু সন্ন্যাসীদের উপর। গ্রামের প্রান্তে ছিল এক প্রাচীন শিব মন্দির। বিভিন্ন স্থান থেকে সাধু সন্ন্যাসীরা ওই মন্দিরে এসে আশ্রয় নিত। সাধু সন্ন্যাসীদের প্রতি লোকনাথের ছিল এক তীব্র আকর্ষণ। তার সাথীদের নিয়ে প্রায় ওই মন্দিরে যেতেন সাধু দর্শন করার জন্য। এই প্রবণতা তার মধ্যে ক্রমেই বেড়ে চলছিল। সাধু সন্তরা যখন ওই গ্রামে দীর্ঘদিনের জন্য উপস্থিত হতেন, লোকনাথ প্রায় সারাদিন তাদের সঙ্গেই কাটাতেন। তাদের আচার আচরণ, দিন যাপন, খাদ্যাভ্যাস ইত্যাদি বালক লোকনাথ তীক্ষ্ণ দর্শনে অবলোকন করতেন। তিনি দেখতেন যে সাধুরা একটি কাপড় ছেড়ে এক খণ্ড কাপড়ে ল্যাঙ্গটির মতো ব্যবহার করতেন, যাকে বলা হয় কৌপিন। একদিন কমলা দেবী একটি নতুন বস্ত্র লোকনাথকে পরতে দিলেন। লোকনাথ সেই বস্ত্র ছেড়ে একটি কৌপিন বানিয়ে নিজের ঘরে ধ্যানে বসেন। এই অদ্ভুত কাণ্ড দেখে কমলা দেবী হাসতে হাসতে থেকে জিজ্ঞাসা করলেন, তুই কার ধ্যান করছিস? মার কথার উত্তরে চোখ মেরে লোকনাথ গম্ভীর হয়ে বলেন, আমি সন্ন্যাসী হয়েছি, শিবের ধ্যান করছি। এই কথা শুনে কমলা দেবীর আর হাসি থামে না। তিনি হাসতে হাসতে স্বামীর কাছে গিয়ে লোকনাথের কথা বলায় রামকানাই মনে মনে আশ্বস্ত হন যে এই লোকনাথই একদিন তার মনস্কামনা পূর্ণ করবে। একদিন লোকনাথ গ্রামের শিব মন্দিরে গিয়ে সাধুদের সঙ্গেই ধ্যানে বসে যান। তার নিষ্ঠা দেখে সাধুরা খুব খুশি হলেন। সারা রাত লোকনাথ সেই সাধুদের নিয়ে নাম গান করে ঘুমিয়ে পড়েন। এদিকে বাবা মা রাতে লোকনাথ না ফেরায় চিন্তিত হয়ে পড়লেন। তারা জানতে পারেন যে লোকনাথ শিব মন্দিরে সাধুসঙ্গ করে ঘুমিয়ে পড়েছেন। সন্ন্যাসী দেখলেই লোকনাথ তার পিছনে ছুটে যান এবং সঙ্গে নানা রকম বার্তালাপও জুড়ে দেন। একদিন বালকের মধ্যে এত সন্ন্যাস প্রেম দেখতে পেয়ে সন্ন্যাসীরা তাকে আপন করে নেন। একবার চড়কের মেলায় গ্রামে অনেক সন্ন্যাসী এসেছেন। চৈত্র সংক্রান্তিতে গাজনের মেলা গ্রামের একটি বড় আকর্ষণ। সেই সময় গ্রামে যেমন সন্ন্যাসী আসেন, তেমনি গ্রামের লোকেরাও শিব পার্বতী সংসেজে গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরে। অনেকে শিবও সেজেছে। তাদের দেখে লোকনাথও বাঘের ছাল পরে গায়ে ভস্য মেখে হাতে একটা ত্রিশূল নিয়ে গ্রামের পথে ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু গ্রামের সকলেই লক্ষ্য করল যে অন্যান্য সঙ্গের থেকে লোকনাথের শরীরে এক অন্য বিভা লক্ষ্য করা যাচ্ছে। এই দিব্য জ্যোতিতে সে মানুষকে মুগ্ধ করে তুলল। ত্রিশূল হাতে তিনি সারা গ্রাম ঘুরে বেড়াতে বেড়াতে অনেক দূরে চলে গেলেন। রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। এবার তিনি আর বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছেন না। অন্ধকারে তার সঙ্গেও আর কেউ নেই। তিনি একটা বটগাছের তলায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন। তারপর এক মনে শিবকে স্মরণ করে বলতে থাকেন, হে বাবা ভোলানাথ, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখাও। এমন সময় কোথা থেকে এক জটাজুটোধারী সাধু তার সামনে এসে দাঁড়ালেন। সেই সাধুর শরীর থেকে এক অলৌকিক আলোর বিচ্ছুরণে চারিদিকে আলোকিত হয়ে উঠছে। মাথার পিছনে চক্রাকার দিব্য জ্যোতি, কপালে অর্ধ চন্দ্রাকার। তিনি ইশারা করে লোকনাথকে চলতে বললেন। লোকনাথও বিমূঢ় চিত্তে তাকে অনুসরণ করে যখন নিজের বাড়ির সামনে এসে পৌঁছালেন, দেখলেন সেই জ্যোতির্ময় দিব্য পুরুষ তখন আর সামনে নেই। এরপর একদিন পাশের গ্রামে পালা গান শুনতে যাবার জন্য লোকনাথ বায়না ধরলেন। মা কিছুতেই তাকে একা যেতে দেবেন না। তার আশঙ্কা লোকনাথ কোথাও হারিয়ে যেতে পারেন। তিনি লোকনাথকে বললেন, তুই এত দূরে যাবি, তোর ভয় করে না? লোকনাথ মাকে বললেন, ভয় করবে কেন? কোথাও রাস্তা হারালে তো তুমি আলো হাতে লোক পাঠিয়ে দাও, সেই লোকই তো আমায় বাড়ি পৌঁছে দেয়। সেই লোকটাকে দেখতে ঠিক শিব ঠাকুরের মতো। ছেলের কথা শুনে মা ভয় পেয়ে গেলেন। ভাবলেন কোনো ব্রহ্মদৈত্য ছেলের কাছে আসে না তো। তিনি আরও ভাবলেন, সাধু সন্ন্যাসীরা ছেলের মাথা বিগড়ে দিয়েছে। মায়ের মন সব সময় সন্তানের বিপদের দিকে ধেয়ে যায়, কিন্তু এ তো আর সেই সন্তান নয়, এ যে স্বয়ং লোকের নাথ। একবার জ্যৈষ্ঠ মাসে ভীষণ খরা, বৃষ্টির চিহ্ন কোথাও নেই। কৃষিপ্রধান গ্রামে চাষিরা হাহাকার করছে। ব্রাহ্মণ পণ্ডিতেরা বৃষ্টির জন্য শুভ যজ্ঞানুষ্ঠানও করছেন, কিন্তু মেঘ বৃষ্টির দেখা কোথাও নেই। দেবতারা কৃষকের ডাক শুনতে পাচ্ছেন না।
গ্রামের সকলের মতো রামকানাইও চিন্তিত ছিলেন। বাবাকে চিন্তিত দেখে লোকনাথ বললেন, এত ভাবছো কেন বাবা? আমাদের ঠাকুর ঘরে যে জলেশ্বর শিবলিঙ্গ আছে তাকে মহাস্নান করলেই বৃষ্টি হবে, খরা দূর হয়ে যাবে। লোকনাথ তখন সঙ্গী সাথী নিয়ে গ্রামের সমস্ত বাড়িতে এই খবর পৌঁছে দিতে লাগলেন, তাদের বাড়ির জলেশ্বর শিবলিঙ্গকে স্নান করালেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে, গ্রামের মানুষ আবার কৃষিকাজ শুরু করতে পারবে। পূর্বস্মৃতি মেনে গ্রামের সমস্ত পরিবার লোকনাথের বাড়ির শিবলিঙ্গের মাথায় পুণ্য জল ঢালতেই আকাশ কালো করে বৃষ্টি নামল। লোকনাথের এই দৈব বাণীতে গোটা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার নামে ধন্য ধন্য করতে লাগলো। রামকানাই ও কমলা দেবীও তাদের পুত্রের দৈব সত্তার পরিচয় পেয়ে মানসিকভাবে সেদিন খুবই তৃপ্ত হয়েছিলেন। এরপর একদিন লোকনাথ তার বন্ধুদের সঙ্গে গ্রামের প্রাচীন বটতলায় বসে আছেন। হঠাৎ করে তিনি এক বন্ধুর হাত টেনে নিয়ে ভাগ্য বিচার করতে বসলেন। এক একজনের হাত থেকে তিনি বললেন, তোর ভাগ্যের সন্ন্যাসী হওয়া নেই, তোর কপাল খারাপ। বন্ধুরা এই নতুন খেলায় মজা পায় এবং একজন একজন করে সকলেই তার কাছে হাত দেখাতে থাকে। কিন্তু লোকনাথের কথা শুনে তারা বুঝতে পারে না সন্ন্যাসী হতে না পারলে কেন কপাল খারাপ হবে। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। এমন সময় তার এক সাথী বেণীমাধব আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দেয়। লোকনাথ খুব ভালো করে তার হাত দেখে বললেন, তোর সন্ন্যাসী হওয়ার যোগ আছে, শিব দর্শনও হতে পারে। তখন বন্ধু বেণীমাধব বললেন, তুই যেদিন ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে বেরোবি সেদিন আমিও তোর সঙ্গী হব, সেদিন যেন তাড়িয়ে দিস নে আমায়। লোকনাথ বন্ধুকে আশ্বাস দিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। লোকনাথের মন আরও বেশি করে ধ্যানে আকৃষ্ট হয়। আগে বটগাছ তলায় বা শিব মন্দিরে বসে ধ্যানাভ্যাস করতেন, এখন ঘরে বসেই ধ্যান করেন। কেউ তাকে এইভাবে ধ্যান করতে আগে কখনো শেখায়নি। ঘরে ধ্যান করলে মা যখন জিজ্ঞাসা করতেন, কি রে তুই ওভাবে বসে কি করছিস, লোকনাথ উত্তর দিতেন, দিলে তো আমার ধ্যানটা ভঙ্গ করে, চোখ বুজে এইভাবে ধ্যান করলেই মাথায় জটা গজাবে। ছেলের এই কথা শুনে কমলা দেবীর হাসিও পেত, আবার মনে আশঙ্কাও হতো যে এই ভেবে এই বুঝি সেই সময় এগিয়ে আসছে যখন এই পুত্রকে তিনি আর ধরে রাখতে পারবেন না। পুত্রের বাল্যকালের সংসার লীলা তার আর চক্ষুগোচর হবে না। নীরবে তিনি অশ্রু বিসর্জন করতেন। কোনো ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার হলে তাকে দ্বিজ বলে। বালক লোকনাথের 10 বছর পার হয়ে গেছে বাল্য লীলা করতে করতে। কমলা দেবী তাঁর স্বামীকে বলেন লোকনাথের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করতে। রামকানেও চিন্তা করেন যে লোকনাথ 11য় পা দিয়েছে, এটাই তার উপনয়নের যথার্থ সময়। রামকানাই লোকনাথের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করার জন্য পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে গেলেন। পণ্ডিত ভগবান গাঙ্গুলি লোকনাথের উপনয়নের কথা শুনে বুঝলেন যে এবার তাকেও সংসার ছেড়ে বেরিয়ে পড়তে হবে এক মহা তপস্যার অভিযানে। তিনি লোকনাথের উপনয়ন সংস্কারের দিন ঠিক করে দিলেন। এদিকে গ্রামের বলরাম বাড়ুজ্যের পুত্র বেণীমাধব, যার জন্ম হয়েছিল বাংলা 1137 সনের 20 ভাদ্র, সেও 11 বছরে পা দিয়েছে। যখন সে জানতে পারল লোকনাথের উপনয়ন সংস্কার হবে, সেও উপনয়নের জন্য বায়না ধরল। সেও লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হতে চায়। লোকনাথ ও বেণীমাধবের মধ্যে একটি পূর্ব নির্ধারিত আত্মিক যোগ ছিল। লোকনাথের জন্মের 2 দিন পরেই বেণীমাধবের একই গ্রামে জন্ম হয়। বেণীমাধবের লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হবার বাসনা প্রাথমিকভাবে বাড়ির লোকের আপত্তি ছিল না, সেই জন্য তারও উপনয়নের ব্যবস্থা করা হলো। নির্দিষ্ট দিনে পণ্ডিত ভগবান গাঙ্গুলি রামকানাইয়ের বাড়ি উপস্থিত হলেন লোকনাথের উপনয়ন সংস্কার করতে। তিনি নিজ হাতে লোকনাথের উপনয়ন সংস্কার কার্য শেষ করলেন। উপনয়ন বা পৈতের কাজ শেষ করার পর ভগবান গাঙ্গুলি লোকনাথকে নিয়ে দণ্ডী ঘরে প্রবেশ করলেন। দণ্ডী ঘরে দণ্ডী বেশি লোকনাথকে আচার্য ভগবান গাঙ্গুলি বললেন, লোকনাথ, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। আমাদের তপস্যা করার জন্য গৃহ ত্যাগ করতে হবে। এখন থেকে পরমেশ্বরকে লাভ করতে হবে। আচার্যদেব এবার রামকানী ও কমলা দেবীর কাছে ঈশ্বরের সেই অমোঘ আদেশ প্রকাশ করে বললেন, বাবা রামকানাই, মা কমলা, ঈশ্বরের যে আদেশ আমার উপর আছে তা এবার আমায় পালন করতে হবে। এই জগতের মঙ্গলের জন্য, এই ত্রিতাপ জ্বালা জর্জরিত অসংখ্য মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য এবং তোমাদের বংশের মুখ উজ্জ্বল করার জন্য লোকনাথকে সন্ন্যাস জীবন গ্রহণ করে গৃহত্যাগ করতে হবে। আমি এই দিনটির অপেক্ষাতেই বসে আছি। রামকানাই বুঝলেন যে এতদিন তার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন সফল হতে চলেছে।
তার চতুর্থ পুত্র ব্রহ্মচারী হয়ে তার 60টি কুল উদ্ধার করবে। তিনি স্ত্রীকে বললেন, এবার আমাদের লোকনাথকে বিদায় দিতে হবে। মাও বুঝলেন যে দেবাদিদেব মহাদেবের অংশে লোকনাথের জন্ম হয়েছে জগতের মঙ্গল বিধানের জন্য। তার শক্তি নেই এর বিরুদ্ধে যাওয়ার, কিন্তু তিনি একজন মা তো, তাই মনে মনে তিনি কেঁদে আকুল হন। রামকানাই তাকে বোঝাতে থাকেন যে তাদের পুত্র মানবরূপে জন্মগ্রহণ করেছে কোনো দেবকার্য সাধনের জন্য। দেবতার কাজে তাকে যে ছেড়ে দিতেই হবে। এবার ভিক্ষা গ্রহণের পালা। উপনয়ন সংস্কারের পর শাস্ত্র অনুসারে দণ্ডী সন্ন্যাসীকে ভিক্ষা দিতে হয়। মা কমলা দেবী দণ্ডী ঘরে প্রবেশ করলে লোকনাথ সামনে এসে বললেন, ভগবতী ভিক্ষাং দেহি। এইভাবে 3 বার উচ্চারণ করে লোকনাথ মায়ের কাছে ভিক্ষা চাইলেন। মা কমলা দেবী তার সন্তানকে আঁচল ভরে ভিক্ষা দিলেন ও প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এরপর মা কমলা দেবী স্বয়ং লোকনাথের কাছে ভিক্ষা চাইলেন, আগামী জন্মে আবার যেন তোমাকে সন্তান রূপে পাই। লোকনাথ বললেন, তাই হবে মা। মা কমলা দেবী অশ্রু সজল চোখে দাঁড়িয়ে শেষবারের মতো দেখতে থাকেন তার প্রিয় পুত্রকে। রামকানাই শোক ও আনন্দ মিশ্রিত মনে নিশ্চলভাবে দাঁড়িয়ে 2 চোখ ভরে দেখতে থাকেন দ্বিজ লোকনাথকে। বিদায়ের কাল এসে গেছে। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্য লোকনাথকে নিয়ে এবার বেরিয়ে যেতে প্রস্তুত। রামকানাই তার পুত্রের সমস্ত ভার সঁপে দিলেন আচার্য দেবের হাতে। এদিকে গ্রামের অন্য প্রান্তে ঘটেছে এক অন্য ঘটনা। বেণী মাধবের ইচ্ছা অনুযায়ী তার পরিবার প্রাথমিকভাবে তাকে উপনয়ন সংস্কারের পর লোকনাথের সঙ্গে ব্রহ্মচর্য পালনে সন্ন্যাস নেবার কোনো আপত্তি না দেখালেও শেষ পর্যন্ত তারা বেঁকে বসলেন। কিন্তু বেণী মাধব নাছোড়। সে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিল। সেই সময় উপস্থিত ব্রাহ্মণদের সঙ্গে বাড়ির লোকেরা আলোচনা করলেন এবং বেণী মাধবের কথা শুনে পণ্ডিতেরা তার কথায় সায় দিলেন। লোকনাথের খেলার সাথেই বেণী মাধব গৈরিক বসন পরে মণ্ডিত মস্তকে কাঁধে ভিক্ষার ঝুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে লোকনাথের কাছে এসে পৌঁছালো। সেখানে পৌঁছে আচার্যদেবকে দেখতে পেয়ে সে বলল, আমার নাম বেণী মাধব বন্দ্যোপাধ্যায়। লোকনাথ আমার হাত দেখে বলেছিল আমার হাতে সন্ন্যাস যোগ আছে, আমার শিব দর্শন হবে। ও যখন সন্ন্যাসী হবে তখনও আমাকে সঙ্গে নেবে। আমার উপনয়ন সংস্কার হয়েছে। দণ্ডী ঘরে মায়ের কাছে ভিক্ষা নিয়েই আমি লোকনাথের ডাক শুনতে পেলাম। ও বলল, বেণী, আমি তোকে কথা দিয়েছিলাম যাবার সময় ডেকে নেব। এখনই আমি বেরিয়ে পড়ছি। যাবি তো এখনই আমার বাড়ি চলে আয়। সন্ন্যাসী হতে চাস তো দেরি করিস নে, দেখবি সন্ন্যাসী হবার কি মজা। বালকের কথা শুনে আচার্য ভগবান গাঙ্গুলি অবাক বিস্ময়ে 2 দ্বিজ বালককে দেখতে লাগলেন প্রাণ ভরে। কি সরল মন ওদের, কি পবিত্র চিত্ত, কি প্রবল বাসনা সন্ন্যাসী হবার, কি ব্যাকুলতা শিব দর্শনের। দুজনেরই বয়স প্রায় এক। তিনি চোখ বুঝে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এই জন্মে এমন 2 জন শিষ্য দেবার জন্য। তিনি অন্তরে অনুভব করলেন একদিন এই 2 বালক শিষ্যের মহিমার মাধ্যমে তার জীবন সার্থক হয়ে উঠবে। এদের মাধ্যমেই হয়তোবা হতে পারে তার দেব দর্শন। আর দেরি নয়। আর কোনো মায়ার বন্ধনে জড়াতে চান না আচার্যদেব ভগবান গাঙ্গুলি। 2 পরিবারের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে এবার তাকে এগিয়ে যেতে হবে এক মহতী অভিযানে। সেই অভিযান যেমন দুষ্কর তেমনি কঠিন। এই অভিযানের নেতৃত্ব তিনি ঈশ্বরের আদেশে নিজের কাঁধে তুলে নিয়েছেন। 2 বালকের হাত ধরে নিঃশব্দে পরমেশ্বরকে স্মরণ করে আচার্য ভগবান গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে কচুয়া গ্রামের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চললেন। একবারও পিছনে না তাকিয়ে সম্মুখে স্থির দৃষ্টি রেখে 2 দ্বিজ বালক সন্ন্যাসীর বেশে আচার্যদেবের হাত ধরে এগিয়ে চলে এক অজানার সন্ধানে। সারা গ্রামের লোক অশ্রু সজল নয়নে সেই দৃশ্য প্রত্যক্ষ করল সেই দিন। কচুয়া গ্রাম ছেড়ে ধীরে ধীরে 2 বালক সন্ন্যাসী ও আচার্য ভগবান গাঙ্গুলি এগিয়ে চলেছেন জঙ্গলের পথ ধরে কালীঘাটের দিকে। কচুয়ার পরে বসিরহাট, বারাসতের দীর্ঘ পথ অতিক্রম করে তবে কলকাতার কালীঘাট। ওই সময় ওই বিস্তীর্ণ অঞ্চল ছিল জঙ্গল ও জলাশয়ে ঢাকা। সাধারণ পথচারীদের জন্য কোনো পথের ব্যবস্থাই ছিল না। নিতান্ত প্রয়োজন ছাড়া যারা চলাচল করত তারা নিজেরাই নিজেদের মতো পথ করে পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে করে যাতায়াত করত। বালক 2 জনের বয়স সবে তখন 10 অতিক্রম করে 11 এবং তাদের গরুর বয়স
তখন 70 পার হয়ে 71-এ পড়েছে। এই প্রথম এত দীর্ঘ পথ অতিক্রম করছে দুই বালক। পথ চলতে চলতে তখন সন্ধ্যা নেমে এসছে, কিন্তু কোথাও জনবসতি দেখা যায় না, কেবল জঙ্গল আর জঙ্গল। আচার্যদেব বোঝেন যে এখন রাত্রি কাটাবার জন্য একটি আশ্রয়ের প্রয়োজন, কিন্তু কোথাও তার সন্ধান পান না। তিনি নিজে এবং বালকেরাও সারাদিন পদযাত্রায় ক্লান্ত। আরও কিছু দূর এগিয়ে বনের মধ্যে একটি পর্ণকুটির দেখা গেল। আচার্যদেব এগিয়ে দেখলেন কুটিরটি খালি, অর্থাৎ শূন্য। কুটিরের অবস্থা দেখে সহজেই তিনি অনুমান করলেন যে এই কুটিরে অবশ্যই কোনো সাধু বা সন্ত বাস করেন, অথবা কিছুদিন আগে পর্যন্ত ছিলেন। এই পর্ণকুটিরেই আচার্যদেব ভগবান গাঙ্গুলি সেদিন রাত্রিবাসের সিদ্ধান্ত নিলেন। সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে এই প্রথম দুই বালক সন্ন্যাসীর বনাঞ্চলে পর্ণকুটিরে বাস। পথশ্রমে ক্লান্ত হলেও তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা কাজ করছিল। আচার্য ভগবান গাঙ্গুলি তাদের শিষ্যদের নিয়ে সন্ধ্যাকালীন সান্ধ্য কাজ সম্পন্ন করে বললেন গায়ত্রী আলোচনা করতে। বালক শিষ্যদের সন্ন্যাস আশ্রমের শিক্ষা গায়ত্রীর অর্থ দিয়ে শুরু করতে চান। আরম্ভ হল দ্বিজ লোকনাথ ও বেনি মাধবের শিক্ষা। গায়ত্রীর অর্থ দিয়ে কেন আচার্যদেব তাঁর শিক্ষা শুরু করেছিলেন সেটা জানতে হবে। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের শিক্ষার একেবারে প্রাথমিক স্তর থেকেই মানবের সৃষ্টিতত্ত্ব থেকেই শুরু করেছিলেন। কেননা যে সাধন অভিযানে তিনি বেরিয়েছেন তার মূল লক্ষ্য আত্মদর্শনের মাধ্যমে ব্রহ্ম দর্শন, এবং সেই লক্ষ্যে পৌঁছতে হলে এই মানব সৃষ্টির বীজ কোথায় তা জানা দরকার। গায়ত্রীর মধ্যেই সকল বৈদিক দেবতার বাস। এই সকল বৈদিক দেবতারাই মানব শরীরে বাস করেন। গায়ত্রী মন্ত্র দেহের মধ্যে সকল দেবদেবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই মন্ত্রের দ্বারাই সাধক সেই ধীশক্তিকে আহ্বান করেন, যিনি তাকে সর্বত্র রক্ষা করে তার প্রাপ্য পদে পৌঁছে দেন। নর্মদা পরিক্রমার শেষ পর্যায়ে আচার্য ভগবান গাঙ্গুলি তার ওঙ্কার পরিক্রমা সমাপন করে পুজোয় বসে গিয়েছিলেন। সেই সময় একটি ঘটনা আজ আপনাদের শোনাব। তিনি তখন সেই রকম একটি ঘটনা দেখেছিলেন। তিনি ওঙ্কারেশ্বরের উত্তর তটে পাহাড়ের গায়ে এক কুটিরে অবস্থিত সুখদেব মুনিকে দর্শন করতে গিয়েছিলেন। পাহাড়ের খাঁজের শেষ ধাপে পৌঁছতেই তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে তিনি একজন নর্মদা পরিক্রমাকারী, পরিক্রমা শেষের পুজো করতে এসছেন। সুখদেব মুনির তিনি দর্শন প্রার্থী। তিনি তখন তাকে তার সামনে পাহাড়ের খাঁজ দেখিয়ে বলেন, আপনি আগে এই নাগরাজকে দর্শন করুন। এই নাগরাজকে সবসময় দেখা যায় না। কোনো পরিক্রমাকারী বা মুনি এলে তিনি তখনই মাত্র আবির্ভূত হন। আপনি অতীব ভাগ্যবান। ভগবান গাঙ্গুলি নাগরাজের থেকে মাত্র 5 ফুট দূরত্বের মধ্যে তখন দাঁড়িয়ে হাত জোর করে তাকে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। নাগরাজ প্রথমে সরাসরি তার দিকে তাকিয়ে রইলেন, তারপর একবার তার বাঁদিকে আরেকবার ডান দিকে, এইভাবে কয়েকবার মাথা দুলিয়ে তিনি তাকালেন। তারপর তার সুখদেব মুনির দর্শন হলো। ওঙ্কারেশ্বরী তিনি শুনেছিলেন অনেক সময় সিদ্ধযোগী পুরুষেরাও নাগরূপে দর্শন দেন। সেখানে পর্ণকুটিরে নাগরাজের দর্শন নিশ্চিতভাবে একটি শুভ লক্ষণ। আর এইভাবে আচার্যদেব ঠিক করলেন এই স্থানেই 12 দিন থেকে ব্রহ্মচর্য শিক্ষা দিয়ে শুরু করবেন। এই 12 দিনে যখনই আচার্যদেব গায়ত্রী মন্ত্র আলোচনা করছেন, সেইখানে প্রতিদিনই সেই নাগরাজ তাদের সামনে উপস্থিত হয়ে কিছুক্ষণ অবস্থান করে আবারও অদৃশ্য হয়ে যেতেন। 12 দিন পর আচার্যদেব ঠিক করলেন আরও এগিয়ে যাওয়া দরকার। সেদিন সকালে কুটির ছেড়ে যাবার জন্য প্রস্তুত হয়েছেন, তখন একজন সাধু এসে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন এটাই তাঁর পর্ণকুটির। তখন আচার্যদেব তাকে তাদের 12 দিন বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করলেন। তিনি আচার্যদেব ও এই 2 বালকের পরিচয় বৃত্তান্ত শুনে বললেন যে শুধুমাত্র নাগরাজ দর্শনের আশায় তিনি বিগত 12 বছর ওইখানে কুটির বেঁধে বাস করছেন, কিন্তু নাগরাজের দর্শন পাননি। তিনি আরও বললেন যে আপনার বালক শিষ্যরা খুবই ভাগ্যবান যে প্রথম দিনেই তার দর্শন পেয়েছেন এবং প্রতিদিনই তার দর্শন পাবেন। ওই নাগরাজ একজন দিব্য জ্ঞানী মহাপুরুষ। স্বেচ্ছায় সর্পদেহ ধারণ করে তিনি সাধকদের কৃপা করেন। আপনাদের অনেক সুকৃতি আছে। সাধু মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে আচার্যদেব ভগবান গাঙ্গুলির শুরু হলো আবার পথ চলা। এবার বনাঞ্চল পেরিয়ে তাঁরা গঙ্গার তীর ধরে হাঁটতে লাগলেন। গন্তব্য মহাতীর্থ কালীঘাট। অক্লান্তভাবে পথ চলে একদিন তাঁরা পৌঁছালেন কালীঘাট।
কালীঘাট সেই সময় ছিল এক মহা জাগ্রত সাধনপীঠ। এই পীঠস্থান একটি প্রধান শক্তি পীঠ নামে কথিত ছিল। দেবীর 51 পীঠের এইটি ছিল একটি পীঠ। এইখানে সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। সতী দেবীর অঙ্গ যেখানেই পড়েছে সেখানেই মহাপীঠের সৃষ্টি হয়েছে। কালীঘাট মহাপীঠে দেবী বিরাজ করছেন দক্ষিণা কালী ও শিব নকুলেশ্বর ভৈরব রূপে। এই দক্ষিণা কালিকা সর্বসিদ্ধিদাত্রী। ইংরেজ ভূতত্ত্ববিদ এসমার্ট সাহেবের বাংলার নকশা থেকে জানতে পারা যায় যে দক্ষিণ বাংলার সমুদ্র তীর পর্যন্ত বিস্তৃত বিশাল জঙ্গলময় ভূভাগের সমতটের মধ্যে কালীঘাট অবস্থিত ছিল। ওই জঙ্গলের মধ্যে একটি কালীকুণ্ড নামে হ্রদ ছিল। এই হ্রদের পাশে বিস্তীর্ণ বনাঞ্চলের মধ্যে পর্ণকুটিরে দক্ষিণা কালিকা ও নকুলেশ্বর শিব বিরাজমান ছিলেন। জনৈক কালী সাধক এই দেবদেবীর সেবায় ছিলেন। পরবর্তীকালে যশোরের জমিদার বসন্ত রায় মহাশয় সেই পর্ণকুটিরের জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে দেন। এরপরে কালের অগ্রগতির সাথে সাথে 1809 সালে বরিশার জমিদার সন্তোষ রায় চৌধুরী ও তাঁর পুত্র রামলোচন রায় চৌধুরী এবং তার ভাইপো রাজীব লোচন রায় চৌধুরী বর্তমান কালীঘাট মন্দির নির্মাণ করেন। 1982 সালে শিল্পপতি বিড়লা ট্রাস্ট কালীকুণ্ডের সংস্কার করিয়ে বর্তমান রূপ দেন। বাবা লোকনাথ যেই সময় এসেছিলেন সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। অনেক সাধু সন্ন্যাসী এখানে আসতেন শক্তি সাধনা করার জন্য। মন্দিরের অদূরেই ছিল কালীঘাটের বিখ্যাত মহাশ্মশান। ওই নির্জন শ্মশান তান্ত্রিকদের সাধনার ক্ষেত্র ছিল। তন্ত্র সাধনার জন্য সেই সময় কালীঘাট বিখ্যাত ছিল। তখন নিবিড় জঙ্গলে বন্য কুকুর ও শেয়াল ঘুরে বেড়াত। আস্থানা ছিল কিছু ডাকাতেরও। প্রতি অমাবস্যার রাতের অন্ধকারে তান্ত্রিকেরা উন্মাদের মতো সাধনা করতেন। তাদের ঘিরে থাকত বন জঙ্গলের পশুরা। আচার্যদেব এই মহাতীর্থে পদার্পণ করে বালক সন্ন্যাসীদের নিয়ে মন্দিরের কাছের জঙ্গলটি পরিষ্কার করে একটি পর্ণকুটির নির্মাণ করেন। সেটাই ছিল তাদের এখানকার বাসস্থান। বাবা লোকনাথ তার কালীঘাট অবস্থান সম্বন্ধে ব্রহ্মানন্দ ভারতীকে বেশ মজা করে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলি প্রিয় দর্শক এবার আপনাদের সামনে উল্লেখ করছি। তৎকালে কলিকাতা জঙ্গলময়, কালীঘাট নিবিড় বনে আচ্ছাদিত ছিল। ইংরেজরা কালীঘাটের নিকট সওদাগরি ব্যবসা করছিলেন। আমরা যখন কালীঘাট এসছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটো সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করছিলেন। আমি ও বেনি এই অভিনব জীবনের স্বাদ পেয়ে বিলক্ষণ তুষ্ট হলাম। কয়েকদিন থেকে আমরা কালীঘাটকে বাড়িঘরের মতো বানিয়ে নিলাম। সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট থাকতেন তখন বালক স্বভাবসুলভ চপলতা বশত আমরা কাহারও জটায় হস্তার্পণ, কাহারও বা লেংটি স্পর্শ করতাম। তাহারা কিছু বলতেন না। আমরা প্রশ্রয় পেয়ে তাদের জটা ও লেংটি ধরে টান দিয়ে পালিয়ে যেতাম। সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে অবশেষে গুরুদেবকে জানালেন। গুরুদেব উত্তর করলেন, আমাকে বলেন কেন? আমি তো গৃহী, এরা আপনাদের লোক, আপনারা এদেরকে প্রস্তুত করে নিন। আমি গৃহ থেকে 2টি বালককে সঙ্গে করে এনে আপনাদের নিকট উপস্থিত করেছি। এই উত্তর শুনে সাধুরা আর গুরুদেবকে অনুযোগ করতে পারলেন না। তারপর গুরুদেব আমাদের একান্তে ডেকে বললেন, তোমরা যে তাদের জটা খসিয়ে ফেলো ও লেংটি ধরে টানো, বড় হলে যখন অন্যেরা তোমাদের জটা ও লেংটি ধরে টানাটানি করবে তখন কি করবে? আমি তখন বললাম, সে কি, আমরা তো পৈতার দিনে চেলি কাপড় পরেছি, আমাদের জটা ও লেংটি থাকবে কেন? গুরুদেব বললেন, তোমরা এই সংসার ছেড়ে আসলে ওদের মতোই জীবনযাপন করতে এসছো। তখন আমি বললাম, আমরা যদি ওদের মতো হতে এসে থাকি তবে ওরা ভিক্ষা করে খান, আর আমাদের ঘর থেকে খরচ আসে কেন? গুরুদেব বললেন, তাও আমাদের ভিক্ষা স্বরূপ। সেই সময় লোকনাথের গ্রাম থেকে তাদের জন্য সিধে আসতো, তাদের ভিক্ষে করতে হতো না। সাধুদের এই ঘটনা তাদের অন্তরে এক পরিবর্তন এনে দিল। তারা এরপর থেকে তান্ত্রিকদের সেবা করতে লাগলেন। তাদের মধ্যে কৌতূহল হলো তান্ত্রিকদের সাধন রহস্য জানার। এক দিন সারা রাত তাদের সঙ্গে থেকে 2 বালক তান্ত্রিকদের সাধন প্রক্রিয়া দেখত ও তাদের ধর্মালোচনা শুনত, বুঝতে চেষ্টা করত সাধন জগতের রহস্য। কোনো নতুন সন্ন্যাসী এলে 2 বালক সন্ন্যাসী তাদের সেবায় লেগে যেতেন। সাধু সন্ন্যাসীদের প্রতি তাদের অনুরাগ বাড়ে। লোকনাথ ও বেণীমাধবের মধ্যে এই ভাবান্তর দেখে আচার্য ভগবান গাঙ্গুলি খুশি হন। তিনি বুঝতে পারেন যে তার 2 বালক শিষ্য বালক সুলভ চপলতা ত্যাগ করে ধীরে ধীরে সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত হচ্ছেন।
আর যত তাড়াতাড়ি তাদের সন্ন্যাস জীবনের প্রতি আসক্তি বৃদ্ধি পায়, তত তাদের মধ্যে বৈরাগ্য আসবে। মহাতীর্থ কালীঘাটে এসে বালকেরা সন্ন্যাসে আসক্তি বাড়িয়েছে। এবার আবার এগিয়ে যেতে হবে। পথে পথে শিষ্যদের শিক্ষা দিতে হবে সাধনার গুহ্য পথের। একদিন আচার্য ভগবান গাঙ্গুলি তাঁর 2 শিষ্যকে ডেকে বললেন, এই মহাতীর্থে আমাদের কাজ শেষ হয়েছে, এবার আবারও পথে বেরোতে হবে, এগিয়ে যেতে হবে উচ্চতর সাধন পীঠের দিকে। আর পথে পথে তোমাদের শিখতে হবে সাধন জগতের সব গুহ্য রহস্য। চলো আবার আমরা পথ চলা শুরু করি। 2 বালক শিষ্য তখন তৈরি গুরু নির্দেশিত পথে এগিয়ে চলার জন্য। কালীঘাটের জঙ্গলে লতা পাতা নির্মিত কুটির ত্যাগ করে 3 সাধন পথের যাত্রী আবার আপন করে নিলেন অজানা অরণ্য পথকে। যোগ সাধনা কল্পেই কালীঘাটের থেকে এগিয়ে গঙ্গা পেরিয়ে পশ্চিম দিকে বর্তমান হাওড়া জেলার তৎকালীন অরণ্য পথে এগিয়ে যেতে লাগলেন আচার্য ভগবান গাঙ্গুলি, লোকনাথ ও বেনি মাধব। পথে কোনো বসতি নেই, দেখা গেল না কোনো লোকালয় যেখান থেকে ভিক্ষা গ্রহণ করা যেতে পারে। অবিরাম পথ চলা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কেবল শোনা যায় কখনো কখনো পশুর ডাক। পথশ্রমে ক্লান্ত 2 বালক সন্ন্যাসী ক্রমেই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এই গহন বনে খাদ্য ও পানীয় জল পাবার কোনো সম্ভাবনাই নজরে এলো না। আচার্য ভগবান গাঙ্গুলি বালক শিষ্যদের কাতর অবস্থা দেখে ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানাতে লাগলেন তার বালক শিষ্যদের ক্ষুধা তৃষ্ণা দূর করার জন্য। বনে চলতে চলতে হঠাৎ এক সন্ন্যাসী আবির্ভূত হয়ে আচার্যদেবকে বললেন, তোমরা ক্ষুধা তৃষ্ণায় কাতর, আমি তোমাদের এই দানা দিচ্ছি, এই দানা গ্রহণ করলে তোমাদের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে। আচার্যদেব ওই গহন বনে আকস্মিক সন্ন্যাসী দর্শনে ও তাঁর দানা প্রদানে হতচকিত হয়ে গেলেন। সন্ন্যাসী দানা প্রদান করেই অদৃশ্য হয়ে গেলেন। আচার্যদেব তার বালক শিষ্যদের নিয়ে 2টি করে দানা মুখে দিলেন। কি আশ্চর্য! দানা মুখে দিতেই মুহূর্তের মধ্যেই তাদের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সব দূর হয়ে গেল। কি আশ্চর্য ক্ষমতা সেই দানার! বলা বাহুল্য, যে সন্ন্যাসী এই দানা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি নিশ্চয় ছিলেন কোনো উচ্চ মার্গের যোগী অথবা দিব্য পুরুষ। এই দানা নিশ্চিতভাবে কোনো দিব্য বস্তু, যার সেবনে মুহূর্তের মধ্যেই ক্ষুধা তৃষ্ণা পথশ্রম সব দূর হয়ে গিয়ে শরীরে নতুন উদ্যমের সৃষ্টি করে। দানা সেবার শেষে 3 জন নতুন করে শক্তি পান এবং আবার এগিয়ে যেতে থাকেন গভীর অরণ্যের মধ্য দিয়ে সাধনার অনুকূল কোনো দিব্য স্থানের উদ্দেশ্যে। ক্ষুধা তৃষ্ণা মিটে গেলেই তাদের কার্যসিদ্ধি হয় না, কেননা তারা বেরিয়েছেন ঈশ্বরের সন্ধানে। কিন্তু ক্ষুধা তৃষ্ণাকে জয় করা নিশ্চয় সাধন পথে এক বড় পদক্ষেপ। এখন তাদের আকুলতা কেবলই ঈশ্বরের জন্য, দেহের প্রয়োজন মেটাবার জন্য নয়। লোকনাথ ও বেনি মাধব এরপর নিষ্ঠার সঙ্গে ব্রত উদযাপন শুরু করলেন। যোগ অনুশীলনের প্রতি অংশে ভগবান গাঙ্গুলি তাঁদের পথ নির্দেশ করতেন। শিষ্যদের প্রতিটি কাজে ছিল তাঁর সজাগ দৃষ্টি। শিষ্যদের ব্রত অনুষ্ঠানের পর খাদ্য গ্রহণ ও বিশ্রামের প্রতিও ছিল তার সবসময় নজর। ব্রত পালনের পর তাঁদের খাদ্য ছিল তিল ও দুধ দিয়ে তৈরি এক প্রকার অন্ন। পরবর্তীকালে লোকনাথ বাবা বলেছিলেন যে এই খাদ্য খেতে তাঁদের বড়ই কষ্ট হতো। এইভাবে 3 দশকের বেশি সময় ধরে চলল লোকনাথ ও বেনি মাধবের কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে যোগ সাধনা। লোকনাথ নক্তব্রত থেকে মাসাহ পর্যন্ত সব পর্যায়ের ব্রত পালনের পর আবার দ্বিতীয়বার মাসাহ করলেন, কিন্তু বেনি মাধব একবারই মাসাহ ব্রত পালন করেছিলেন। কঠোর তপস্যা আর কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠানের পর লোকনাথের শরীরে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। লোকনাথের শরীর স্থির নিস্পন্দ এবং তার চোখ দুটি স্থির উজ্জ্বল রক্তবর্ণ। শরীর থেকে বের হচ্ছে এক উজ্জ্বল আভা। আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথের এই তপোদীপ্ত শরীর দর্শন করে বুঝলেন লোকনাথ তার স্থির লক্ষ্যের প্রতি এগিয়ে চলছে। একদিন লোকনাথ গুরুকে বললেন, গুরুদেব, দ্বিতীয়বার মাসাহ ব্রত করার সময় একদিন আমার মানুষ নেত্রে পূর্বজন্মের এক অদ্ভুত ছবি ভেসে উঠেছিল। আচার্যদেব জানতে চাইলেন, কি সেই ছবি? লোকনাথ তখন বললেন, আমি যোগে লীন ছিলাম, স্বপ্নের মতো দেখতে লাগলাম বর্ধমান জেলার পাশ দিয়ে দামোদর নদ বয়ে চলেছে। ওই নদীর তীরে বেরুগা নামে একটা গ্রাম। সেই গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারে আমি সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে বিচরণ করছি। পরিবারে আমি সব থেকে ছোট ছেলে, অবিবাহিত। আমি কারোর সঙ্গে খুব একটা মেলামেশা
বা কারোর সঙ্গে বেশি কথাও বলি না, কারোর সঙ্গে কোথাও যাইও না। একা একা নির্জনে থাকতে ভালোবাসি। আমি গত জন্মে এই প্রকৃতির একজন মানুষ ছিলাম। আচার্য ভগবান গাঙ্গুলি কাগজ এনে লোকনাথের বর্ণিত বৃত্তান্ত লিখে রাখলেন। তিনি বুঝলেন লোকনাথের অভিনিবেশ অনুষ্ঠানকালে পূর্বজন্মের স্মৃতি তার মানস চক্ষে জাগরিত করতে পেরেছিল। একেই সাধনার ভাষায় বলে জাতির সরতা লাভ। গুরুদেব বুঝলেন এই স্থানে সাধনার কাজ শেষ হয়েছে, এখন তাদের আবার এগিয়ে যেতে হবে। তাদের গন্তব্যস্থল এখনো অনেক দূর। সাধন পথে অগ্রগতির মধ্য দিয়েই সেই পথ অতিক্রম করতে হবে। তিনি লোকনাথকে বললেন, বাবা লোকনাথ, আমি আগামীকাল এই স্থান ত্যাগ করব। আবার শুরু হয় পথ চলা এবং পথে পথে যোগ সাধনা। এরপর থেকে তপস্যায় লোকনাথ তার মধ্যে দর্শন করেন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। চলমান ছবির মতো সেই দৃশ্য তার মানস চক্ষে ফুটে ওঠে। এইভাবে যম, নিয়ম, অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গে তিনি সিদ্ধ হতে থাকেন। আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে এরপর এক বন থেকে অন্য বনে ঘুরে যোগ সাধনার উপযুক্ত একটি আস্তানার খোঁজ করতে থাকেন। এক সময় তারা গভীর বনের মধ্যে একটি পরিত্যক্ত কুটির দেখতে পান। আচার্যদেব ভাবলেন গভীর নির্জন বনের মধ্যে এই কুটিরে কিছুদিন অবস্থান করে শিষ্যদের যোগ সাধনাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। তারা কুটিরকে অবস্থানের উপযুক্ত করে কিছু ফলমূল আহার করে শয়নের ব্যবস্থা করলেন। লোকনাথ গুরুদেবকে বললেন, আপনি বেণীমাধবকে নিয়ে কুটিরের ভেতরে শয়ন করুন, আমি আজকের রাতে কুটিরের বারান্দাতেই শোব। আচার্যদেব লোকনাথের কথায় সম্মতি প্রদান করলেন। তিনি কুটিরের বারান্দায় একাই শুলেন। গভীর রাতে সহসা কোথা থেকে একদল ডাকাত কুটিরের সামনে এসে উপস্থিত হলো। তারা কুটিরের বারান্দায় লোকনাথকে অন্ধকারে দেখতে পায়নি। ডাকাতেরা এই পরিত্যক্ত কুটিরটি ব্যবহার করত নিজেদের ডাকাতি করা সম্পত্তি ভাগ করার জন্য। কুটিরের ভেতরে প্রবেশ করতে গিয়ে তারা দেখতে পায় গৈরিক বসন পরিহিত এক সন্ন্যাসী দরজার সামনে শুয়ে আছে। তাদের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠে, এখানে আবার কে শুয়ে আছে, ভাগ এখান থেকে। কিন্তু তাদের কথার কোনো প্রত্যুত্তর এলো না। তখন ডাকাতেরা লোকনাথের খুব কাছে এসে দেখতে পেল এক তরুণ সন্ন্যাসী হাঁটুর ওপর দুই বাহু প্রসারিত করে পর্যঙ্কা আসনে শুয়ে আছে। সন্ন্যাসীর শরীর থেকে জ্যোতি বের হচ্ছে। তখন তারা যুক্তি করল যে এই তরুণ সন্ন্যাসীকে তারা হত্যা করবে। কিন্তু ডাকাত সর্দার সন্ন্যাসীকে দেখে তার সঙ্গীদের সেই ঘৃণ্য কাজ থেকে বিরত করল। সে সঙ্গীদের বলল, এই সন্ন্যাসীকে হত্যা করলে আমাদের বিপদ হতে পারে, এ কোনো সাধারণ সন্ন্যাসী নয়। অন্য ডাকাতেরা সর্দারের কথা মেনে না নিয়ে বলল, যদি আমরা এই সন্ন্যাসীকে ছেড়ে দিই তবে সে অন্যদের আমাদের কথা বলে দিতে পারে, তাতে আমাদের বিপদ বাড়বে। সেই জন্য একে শেষ করে দেওয়াই ভালো। এই কথা বলে একজন ডাকাত খোলা তরোয়াল নিয়ে যেই লোকনাথকে হত্যা করতে যাবে তার হাত আর উপরে উঠল না। সে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল এবং অন্যেরা সেই দৃশ্য দেখে হতচকিত হয়ে গেল। এই সময় কোথা থেকে দুটো বাঘ গর্জন করতে করতে ছুটে এলো। সব ডাকাতেরা ভয়ে মালপত্র রেখে পালিয়ে গেল। কেবল ডাকাত সর্দার উঠানের এক পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সে দেখল বাঘ দুটি লোকনাথের কাছে এসে তাকে দেখে আবার বনের মধ্যে চলে গেল। ডাকাত সর্দার এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। যোগাসনে লোকনাথ এই ঘটনার কথা জানতে পারলেন না এবং কুটিরের ভেতরের নিদ্রামগ্ন আচার্যদেব ও বেণীমাধবও এই ঘটনার কিছু টের পেলেন না। পরদিন সকালে তারা একটি লোককে কুটিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই লোকটি হলো ডাকাত সর্দার। লোকনাথের চরণে মাথা রেখে বলল, তুমি মানুষ নও, দেবতা। আমি ডাকাত সর্দার। গত রাতে আমার সঙ্গীদের নিয়ে যখন আমি এই কুটিরে আসি তখন তোমাকে দ্বারে ঘুমন্ত অবস্থায় দেখে আমার সঙ্গীরা তোমাকে হত্যা করতে চেয়েছিল। আমার এক সঙ্গী যেইমাত্র তার তরোয়াল দিয়ে তোমাকে হত্যা করতে যাবে তার হাত আটকে গেল। আমরা সকলে স্তব্ধ হয়ে গেলাম। তখন কোথা থেকে দুটো বাঘ গর্জন করতে করতে এখানে এলো। আমার সঙ্গীরা মালপত্র রেখে বনে পালিয়ে গেল। আমি উঠোনের এক পাশে একটি গাছের পেছনে গিয়ে দাঁড়ালাম। বাঘ দুটো তোমার কাছে এসে তোমাকে দেখে চারিদিকে তাকিয়ে নিঃশব্দে আবার বনের মধ্যে চলে গেল। তোমার শরীর থেকে তখন এক অপূর্ব জ্যোতি বের হচ্ছিল। তুমি সাধারণ সন্ন্যাসী নও বাবা, তুমি নিশ্চয়ই কোনো মহাযোগী। তোমার অলৌকিক শক্তির জন্যই বাঘ দুটো তোমায় রক্ষা করতে এসেছিল। লোকনাথ গত রাতের সব ঘটনা শুনে বিনীতভাবে আচার্যদেবকে দেখিয়ে বললেন, আমার কোনো শক্তিই নেই। আমার এই গুরুদেবী আমার সকল শক্তির উৎস। তিনি যা শিখিয়েছেন আমি তাই শিখেছি। ডাকাত সর্দার তখন আচার্যদেবকে বলল,
আমার অনেক ভাগ্য আমি আপনার মতো পুণ্যবান লোকের দেখা পেয়েছি। আমি আর কোনোদিন ডাকাতি করব না। আচার্যদেব তাকে আশীর্বাদ করে বললেন, আর কখনো ডাকাতি করো না, সৎভাবে সংসার প্রতিপালন করো। আচার্যদেব এই ঘটনায় বুঝতে পারলেন যে লোকনাথ বহিরঙ্গ যোগে সিদ্ধি প্রাপ্তির পথে এগিয়ে চলেছে। হিংস্র বাঘের তার প্রতি অহিংস আচরণ করা লোকনাথের যোগ বিভূতির পরিচয়। এরপর একদিন লোকনাথ আচার্যদেবকে বললেন, গুরুদেব, আজ আমি সারা রাত যোগাসনে থাকব। আপনিও বেণীমাধব আমার পাশে শুয়ে ঘুমোবেন। রাতে গহন বনে হিংস্র জীবজন্তুর নানা রকম আওয়াজ কুটিরের পরিবেশকে ভয়ঙ্কর করে তুলছে। চারিদিকে অন্ধকার। লোকনাথ কুটিরের ভেতর যোগাসনে ধ্যানমগ্ন। আচার্যদেব ও বেণীমাধব তার পাশে শুয়ে গভীর নিদ্রামগ্ন। ব্রাহ্ম মুহূর্তে আচার্যদেব উঠলেন ও বেণীমাধবকে জাগালেন। ঘুম থেকে উঠে তারা অবাক বিস্ময় দেখলেন একটা প্রকাণ্ড বিষধর সাপ লোকনাথের গলা জড়িয়ে আছে। লোকনাথ নিশ্চলভাবে গভীর ধ্যানে মগ্ন। তারা বিস্ময়ে হতবাক হলেন। কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর সাপটি ধীরে ধীরে লোকনাথের গলা থেকে নেমে ঘরের বাইরে চলে গেল। এর কিছুক্ষণ পর লোকনাথের ধ্যান ভাঙল। তিনি এই ঘটনা গুরুদেবের কাছে শুনলেন। আচার্যদেব বুঝতে পারেন লোকনাথ অষ্টাঙ্গ যোগের জমের অনুষ্ঠান সফলভাবে করতে পারার জন্য অষ্টাদশ সিদ্ধির এক সিদ্ধি অর্থাৎ প্রাপ্তি সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভের পথে তাকে আরও এগিয়ে যেতে হবে। যোগের অষ্টাদশ সিদ্ধি প্রাপ্ত হতেই হবে লোকনাথকে। আচার্যদেব মনে করলেন গভীর বনে হিংস্র জন্তুর মাঝে যোগাসনে সফল হয়েছেন লোকনাথ। এখন আবার এগিয়ে যেতে হবে। তার পরবর্তী লক্ষ্য এটা পরীক্ষা করে দেখা যে মাসাহ ব্রতের সময় লোকনাথ তার পূর্বজন্মের যে কথা মনে করতে পেরেছিলেন সেটা সত্যি কিনা। যদি সত্যি হয় তবে বোঝা যাবে যে সে দেহের পঞ্চক্লেশকে ক্ষয় করতে সমর্থ হয়েছে। বনের কুটির ছেড়ে আবার শিষ্যদের নিয়ে যাত্রা শুরু করলেন আচার্য ভগবান গাঙ্গুলি। বেশ কিছু দূর চলার পর তার সামনে একটি নদী দেখা গেল। আচার্যদেব লোকনাথকে জিজ্ঞাসা করলেন, তুমি যোগাসনে কখনো এইরকম জায়গা দেখেছো কি? লোকনাথ ভালো করে চারিদিক দেখে বললেন, মনে হয় দ্বিতীয় মাসাহ ব্রতের সময় তিনি এইরকম জায়গায় দেখেছিলেন। তার মনে হয় যোগাসনে দেখা এটাই সেই নদী যার নাম দামোদর নদ। এরপর তারা তিনজন লোকালয়ে প্রবেশ করে বেড়ুগার সন্ধান করতে লাগলেন। কিছু দূর লোকালয় এগিয়েই লোকনাথ নিজেই বেড়ুগা চিনতে পারলেন। আচার্যদেব সেই গ্রামের কয়েকজন বৃদ্ধদের জিজ্ঞাসা করতে তারা সীতানাথ বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারলেন। সেই বৃদ্ধরা সীতানাথের পরিবারের সম্বন্ধে যখন বলতে লাগলেন তখন লোকনাথের তার পূর্বজন্মের সব কথা মনে পড়তে লাগলো। সেই গ্রামে জন্মের পর দেহবাদ পর্যন্ত তিনি যা যা করেছিলেন সব তার মনে পড়ল। এই ঘটনা থেকে আচার্যদেব নিশ্চিত হলেন যে লোকনাথ দ্বিতীয় মাসাহ ব্রতের সময় তার পূর্বজন্মের যে কথা মনে করতে পেরেছিলেন সেটা কোনো স্বপ্ন নয়, সেটা হলো তার অভিনিবেশ ক্লেশকে ক্ষয় করার উদাহরণ। দেহের পঞ্চক্লেশ যতক্ষণ না ক্ষয় হয় সাধক সাধনার উচ্চ মার্গে প্রবেশ করতে পারেন না। এই পঞ্চক্লেশের মধ্যে অভিনিবেশ ক্লেশ ক্ষয় করলেই সাধক তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। বেড়ুগার ঘটনা প্রমাণ করে যে লোকনাথ পঞ্চক্লেশকে ক্ষয় করতে পারায় তার মধ্যে পূর্বজন্মের স্মৃতি উন্মোচিত হয়েছে। এখন অষ্টাঙ্গ যোগের বহিরঙ্গ যোগ সাধনার জন্য অনুষ্ঠানগুলিতে সফল হলে তবেই সে অষ্টদেশ সিদ্ধির পথে এগিয়ে যেতে পারবে। তাদের যোগ সাধনার যাত্রা যে সঠিক পথেই এগোচ্ছে বেড়ুগায় আচার্যদেব সেই সম্বন্ধে নিশ্চিত হলেন। আচার্য ভগবান গাঙ্গুলির আবার শুরু হলো পথ চলা। লোকালয় ছেড়ে শিষ্যদের নিয়ে তিনি আবার বনপথ ধরেন। গহন অরণ্য পথে চলতে চলতে একটি আশ্রমের সন্ধান পাওয়া যায়। আচার্যদেব সেই আশ্রমেই কিছুদিন থাকার সংকল্প করলেন। জনকোলাহল শূন্য বনের মধ্যেই এখন যোগ সাধনার উপযুক্ত স্থান বলে গুরুদেব মনে করলেন। চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে নানা রকম কীট পতঙ্গের শব্দের মধ্যে বসে একনিষ্ঠ যোগ সাধনায় শিষ্যদের তিনি মগ্ন হতে বললেন। এই সময় একদিন বনের মধ্যে বিচরণ করতে করতে লোকনাথ একটি কালী মন্দিরে দর্শন পান। তিনি জানতে পারেন যে সেই কালী মন্দিরের সেবক একজন কালী সাধক। এই কালী সাধক কালী সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি কোনো আচার জানেন না। মা কালী তার সঙ্গে কথা বলেন। একদিন তিনি সেই কালী সাধককে দেখতে পান। তিনি সেই কালী সাধককে জিজ্ঞাসা করেন, মা কি তোমার সঙ্গে কথা বলেন? সেই কালী সাধক লোকনাথের কথা শুনে পাগলের মতো হাসতে থাকেন। মা আমার সঙ্গে কথা বলেন বই কি, মা তার ছেলের সঙ্গে কথা বলবেন না?
লোকনাথ তখন তার কাছে আবদার করেন তার হয়ে একটি কথা মাকে জিজ্ঞাসা করতে। সেই সাধক লোকনাথকে দেখে বুঝতে পারেন যে সেও একজন যোগী। সাধক রাজি হন। লোকনাথ বলেন, তুমি মায়ের কাছে জিজ্ঞাসা করো আমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবো কিনা, সেখানকার দারুণ শীত আমার সহ্য হবে কিনা। সাধক মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। লোকনাথ শুনতে পান মা বলছেন, তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবে, শীতও সহ্য হবে। লোকনাথ অবাক হয়ে সাধককে বলেন, আমি মাকে একটা প্রশ্ন করব। সাধক বলেন, করে দেখো। লোকনাথ এবার নিজে প্রশ্ন করেন, আমি কি হিমালয়ে তপস্যায় সিদ্ধিলাভ করতে পারবো? মার কাছ থেকে কোনো উত্তর আসে না। লোকনাথ ভাবতে থাকেন। সাধক যখন জিজ্ঞাসা করলেন তখন মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কিন্তু মা তো তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি বুঝলেন এই সাধক সিদ্ধিপ্রাপ্ত, তিনি নিজে এখনো সেই স্তরে উন্নীত হতে পারেননি। তিনি তখন সেই সাধককে অনুরোধ করেন তার হয়ে প্রশ্নটা মাকে করতে। সাধক হেসে লোকনাথের প্রশ্নটা মাকে নিবেদন করেন এবং সঙ্গে সঙ্গে উত্তর আসে, হ্যাঁ, হিমালয় সিদ্ধিলাভ ঘটবে। এই ঘটনা লোকনাথের মনে প্রবল বল সঞ্চার করে, উৎসাহ দেয়। তিনি পূর্ণ উদ্যমে গভীর সাধনায় মগ্ন হন। তাঁর সাধনার প্রতি সদা জাগ্রত দৃষ্টি রাখলেন আচার্যদেব ভগবান গাঙ্গুলি। গহন বনের মধ্য দিয়ে পথ চলতে চলতে কত পাহাড় পর্বত ডিঙে লোকনাথ এসে পৌঁছালেন অমরকণ্টকের উপকণ্ঠে নর্মদার দক্ষিণ তটে। এই পর্বতকে বলা হতো মেকল পর্বত শ্রেণী। অমরকণ্টক পরিবেষ্টিত হয়ে আছে সবুজ ঘন বন ও হিংস্র জন্তু জানোয়ার দ্বারা। তবুও এই পর্বত ঋষি সংঘ সেবিত। অমরকণ্টক মা নর্মদার জন্মস্থান। অমরকণ্টকের রেবাকুণ্ড তার উৎসস্থল। হর পার্বতী সমেত সমস্ত দেবতাদের প্রিয় তপস্যা স্থল এই অমরকণ্টক। মহামুনি মার্কণ্ডেও এইখানে তপস্যায় সিদ্ধিলাভ করে শিবের থেকে সপ্তকল্পান্তজীবী থাকার বর পেয়েছিলেন। ভৃগু আদি সব ঋষি এবং তৈলঙ্গ স্বামীও এখানে তপস্যা করেছেন। পুরাণে বলা হয় মাতা নর্মদা পিতা দেবাদিদেব মহাদেবের থেকে বর পেয়েছিলেন যে নর্মদার উভয় তটে যেসব মুনি ঋষি তপস্যা করবেন তারা অবশ্যই সিদ্ধিপ্রাপ্ত হবেন। পুরাণে বর্ণিত সমস্ত মুনি ঋষিরা এমনকি দেবতারা পর্যন্ত কোনো না কোনো সময়ে নর্মদার কোনো তটে তপস্যা করেছেন। বাবা লোকনাথ নর্মদার দক্ষিণ তটে পাহাড়ের উতরাইয়ে এসে পৌঁছালেন। চারিদিকে পাহাড়, সবুজ বনানীতে ঘেরা। সামনে মাতা নর্মদা বয়ে চলেছেন। তিনি একটি শিবলিঙ্গ দেখে সেখানে তপস্যায় বসলেন। একদিন তিনি দেখলেন একটি কালো গাভী নর্মদার জলে নেমে গেল। কিছুক্ষণ পর যখন সেই গাভীটি জল থেকে উপরে উঠে এলো তখন তার গায়ের রং সাদা। তার কাছে এটি বেশ রহস্যজনক বলে মনে হলো। তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে মা গঙ্গা রোজ এইখানে এসে কালো গাভীর রূপ নিয়ে নর্মদায় স্নান করে যান। যে পথে ওই গাভীটি নর্মদায় নামে সেখানে একটি জলধারা বয়ে গিয়ে নর্মদায় মিশেছে। এই জলধারাকে গঙ্গা বলে। যে স্থানে এই গাভীটি স্নান করে তাকে কপিলা সঙ্গম বলা হয়। বাবা লোকনাথ নর্মদার দক্ষিণ তট থেকে উত্তর তটে এসে এই গঙ্গাবাহ ঘাটে তপস্যা করেছিলেন। একদিন ধ্যান ও দৃষ্টিতে তিনি দেখেছিলেন মা গঙ্গা এই ঘাটে এসে এক কৃষ্ণ গাভীর রূপ ধারণ করে নর্মদার জলে স্নান করলেন এবং তারপরেই সাদা বর্ণ ধারণ করে জল থেকে উঠে মহারণ্যের মধ্যে মিলিয়ে গেলেন। এই ঘাট সংলগ্ন বনে বাবা লোকনাথ কিছুদিন তপস্যাও করেন। কপিলা সঙ্গম স্থানে নর্মদা ঘাটে তপস্যা করার পর গঙ্গাবাহ তীর্থে যাবার পূর্বে মেকল পর্বত শ্রেণী দিয়ে বাবা লোকনাথ নর্মদা তটের দুধ ধারায় পৌঁছান। দুধ ধারায় জলপ্রপাতের পাশে দুর্বাসা মুনির গুহা অবস্থিত, যেখানে দুর্বাসা মুনি দীর্ঘকাল তপস্যা করেছিলেন। জানা যায় এই গুহায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। এখনো এই গুহায় সূক্ষ্মরূপে এসে মুনি ঋষিরা তপস্যা করেন। জনশ্রুতি এই যে বাবা লোকনাথ এই গুহায় এসে দুর্বাসা মুনি পূজিত শিবলিঙ্গের সামনে বসে তপস্যা করেছিলেন। এই গুহাকে অতি পবিত্র তপস্থলী মনে করা হয়। জনশ্রুতি আছে যে কোনো পরিক্রমাকারী এই দুধ ধারায় স্নান করে দুর্বাসা মুনির গুহে ধ্যান জপ করে আবার দুধ ধারার জলে মা নর্মদা স্মরণ করলে জলে শিবলিঙ্গ ভেসে আসে। কোনো কোনো পরিক্রমাকারী এই রকম শিবলিঙ্গ পেয়েছেন এবং কোনো কোনো যোগী এই দুর্বাসা মুনির গুহায় ধ্যান করতে গিয়ে সূক্ষ্ম আত্মার উপস্থিতি টের পেয়েছেন। এই স্থানটি এক অতি জাগ্রত তপস্থলী। দুধ ধারা স্থানটি কপিলধারা থেকে 1 কিলোমিটার বনপথে এগিয়ে গেলেই বাঁ হাতে পড়ে। ডান দিকে ও বাঁ দিকে
সবুজ মেকল পর্বত শ্রেণী এবং তার মধ্য দিয়ে নর্মদা প্রবাহিত। এইভাবে সিদ্ধিদাত্রী নর্মদার উভয় তটে তপস্যা করে আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে এগিয়ে চললেন হিমালয়ের পথে। এই দীর্ঘ পথে চলতে থাকে শিষ্যদের অন্তরঙ্গ ও বহিরঙ্গ যোগ সাধনায় উৎকর্ষ বৃদ্ধির প্রয়াস, যে চেষ্টায় তারা সফল হয়েছিলেন। আচার্যদেব জানতেন যে হঠযোগের সাধনায় পূর্ণ উৎকর্ষ লাভ করতে না পারলে ব্রহ্ম দর্শনের জন্য সাধনার অন্তিম চরণে পৌঁছানো যাবে না। হিমালয়ে পৌঁছাবার আগেই শিষ্যদের হঠযোগের উৎকর্ষতায় পূর্ণ হতে হবে। একদিন লোকনাথ গুরু ভগবান গাঙ্গুলকে বললেন, গুরুদেব, আমি হঠযোগের সাধনায় কি এখনো সফল হতে পারিনি? গুরুদেব তখন বললেন, তোমায় পরীক্ষা দিতে হবে। লোকনাথ রাজি হয়ে গেলেন। আচার্যদেব তখন লোকনাথ ও বেণীমাধবকে বললেন জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসতে। দুই শিষ্য বনের থেকে শুকনো ডালপালা নিয়ে এসে গুরুদেবের সামনে বসেন। গুরুদেব তখন লোকনাথকে বলেন হাঁটু দুটি সোজা করে সামনের দিকে রেখে তার নিচে কাঠগুলি রাখতে। তারপর তিনি লোকনাথকে দুই হাঁটুর মাঝখানে একটি মাটির হাঁড়িতে দুধ ও চাল দিয়ে বসিয়ে দেন। তারপর বলেন, তুমি যদি হঠযোগ সিদ্ধ হয়ে থাকো তবে এই কাঠে আগুন জেলে হাঁড়িতে মিষ্টান্ন রান্না করে আমাকে খাওয়াও। একজন হঠযোগ সিদ্ধ যোগীকে আগুন স্পর্শ বা দহন করতে পারে না। লোকনাথ গুরুর আশীর্বাদ নিয়ে এক মনে ধ্যানে নিবিষ্ট হলেন এবং তার দুই হাঁটুর মাঝের পাত্রে মিষ্টান্ন রান্না হতে থাকল। তার হাঁটুর নিচে আগুন জ্বললেও সেই অগ্নি তার দেহকে দহন করতে পারল না। লোকনাথের এই সিদ্ধি অবস্থায় আচার্যদেব খুবই খুশি হলেন। তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যরা হিমালয়ে গিয়ে ব্রহ্মের উপাসনায় নিজেদের নিয়োগ করতে সক্ষম হবে। তিনি তো শিষ্যদের যোগ বিভূতি অর্জনের জন্য এই পথে নিয়ে আসেননি। পরমেশ্বরের নির্দেশে তাঁকে এই দুই শিষ্যকে যোগের এমন স্তরে উন্নীত করতে হবে যাতে তারা দেব সাযুজ্য লাভ করে মানবের কল্যাণে ব্রতী হতে পারেন। তার শিষ্যদের ঈশ্বর কোটির যোগী হতে হবে। লোকনাথ ও বেণীমাধবের যোগ সাধনার প্রগতিতে আচার্য ভগবান গাঙ্গুলি তুষ্ট হলেন। তার অভীষ্ট সাফল্যের জন্য এখন বনপথে পাড়ি দিয়ে তাকে হিমালয়ের উচ্চ শিখরে পৌঁছাতে হবে, যেখানে পার হতে হবে তার শিষ্যদের সাধনার চরম ও অন্তিম লগ্ন। সাধনার চরম লগ্ন ব্রহ্মদর্শন ও ব্রহ্ম জ্ঞান লাভ। নিরন্তর যোগ সাধনা করতে করতে গুরু শিষ্য দীর্ঘ বনপথ অতিক্রম করেন সেই চরম লক্ষ্যে পৌঁছাবার আশায়। বহুদিন ধরে ক্রমাগত পথ চলতে চলতে অনেক পাহাড় পর্বত বনাঞ্চল পেরিয়ে গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে পৌঁছালেন হিমালয় অবস্থিত বদ্রীনাথে। এখান থেকে দেখা যায় তুষারাবৃত হিমালয়ের শিখর দেশ। তাদের পৌঁছাতে হবে সেই হিমালয়ের বরফাবৃত শিখর দেশে। প্রথমে গুরুদেব শিষ্যদের নিয়ে বদ্রীনারায়ণ দর্শন করালেন। তারপর আবার হিমালয়ের চড়াই বেয়ে বনাঞ্চলের পথ দিয়ে উপরে উঠতে লাগলেন। যখন এই তিন সাধন যাত্রী হিমালয় আরোহণ করছেন তখন তাদের মনে হচ্ছে তারা এখন সেই পবিত্র ভূমি অতিক্রম করছেন যেখানে পূর্বে কত যোগী সিদ্ধিলাভ করে মহর্ষি হয়েছেন। হিমালয় সিদ্ধযোগীদের পীঠস্থান। পথ চলতে চলতে সূর্যদেব যখন অস্তাচলে যাচ্ছেন তখন তার অস্তর আগে হিমালয়ের বরফাবৃত শিখর দেশ এক অপূর্ব রূপ ধারণ করছে। অনেক বিস্ময়ে আচার্যদেব শিষ্যদের নিয়ে সেই রূপ দেখেন আর এগিয়ে চলেন। হিমালয়ের বরফাবৃত অঞ্চলে পৌঁছে লোকনাথ ও বেণীমাধব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন অপরূপ হিমালয়ের শৃঙ্গের দিকে। চতুর্দিকে বরফ, তার মধ্যে কোথাও পর্বতের গায়ে গুহা দেখা যায়। নির্জন নিস্তব্ধ বরফাঞ্চল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বাবা লোকনাথ, বাবা বেণীমাধব। এই নির্জন তুষারাবৃত পর্বতাঞ্চলে তাদের নাম শুনে অবাক হয়ে যান লোকনাথ ও বেণীমাধব। চারিদিকে চেয়ে তারা দেখতে পেলেন অদূরে এক গুহার দ্বারে দাঁড়িয়ে আছেন জটাজুট মণ্ডিত দুইজন যোগী। তাদের শরীর থেকে নির্গত হচ্ছে দীপ্ত আভা। সেই দীপ্তিতেই সেই গুহার দ্বার আলোকিত হয়ে আছে। আচার্যদেব বুঝলেন যে এই দুই সিদ্ধ যোগী লোকনাথ ও বেণীমাধবকে কৃপা করার জন্যই তাদের কাছে ডাকছেন। তিনি শিষ্যদের ইঙ্গিত করলেন সেই সিদ্ধ যোগীদের কাছে যেতে। লোকনাথ ও বেণীমাধব গুরুদেবকে প্রণাম করে সেই দুই সিদ্ধ যোগীর কাছে এগিয়ে গিয়ে ভক্তি ভরে তাদের প্রণাম করলেন। সেই দুই সিদ্ধ যোগী কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর
লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে গুহার ভেতরে গেলেন। আচার্য ভগবান গাঙ্গুলিও তাদের সঙ্গে গুহায় প্রবেশ করলেন। সেই দুজন সিদ্ধ যোগী লোকনাথ ও বেণীমাধবকে বললেন, আমরা এবার তোমাদের ব্রহ্মজ্ঞান লাভের জন্য যোগের বিভিন্ন ক্রিয়া শেখাবো। এরপর চলল বরফাবৃত হিমালয় গুহাতে বিরামহীন যোগের অনুষ্ঠান শিক্ষা। লোকনাথ ও বেণীমাধব সিদ্ধ যোগীদের একজনকে বড় ঠাকুর এবং অন্যজনকে ছোট ঠাকুর বলে ডাকতেন। গুরু ভগবান গাঙ্গুলির আন্তরিক ইচ্ছায় লোকনাথ ও বেণীমাধব অষ্টাঙ্গ যোগ সাধনে পারদর্শিতা লাভ করেছেন এবং অষ্টাদশ সিদ্ধির মধ্যে অনেকগুলি পেয়েওছেন। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ বা ব্রহ্ম দর্শনের জন্য প্রয়োজন ছিল অষ্টাঙ্গ যোগ সাধনার আরও উত্তম উৎকর্ষতা। সেই উৎকর্ষতা লাভের জন্য প্রয়োজন তুষারাবৃত হিমালয়ে বসে বিরামহীন যোগ সাধনা করার শক্তি সঞ্চয়ন এবং সুকঠোর কৃচ্ছ ব্রত পালন। দেহের সমস্ত ইন্দ্রিয় এবং সমস্ত সত্তাকে জয় করে আত্মার মিলন ঘটাতে হবে পরমেশ্বরের সঙ্গে। সিদ্ধ যোগী দুজন লোকনাথ ও বেণীমাধবকে উচ্চ মার্গের সর্বযোগানুষ্ঠানে শিখিয়ে দিলেন, যাতে তারা সিদ্ধিলাভে সমর্থ হন। তারা এও বললেন, তোমাদের শরীরে কোনো রক্তকণিকা থাকবে না, দেহের রক্ত সাদা রসে পরিণত হবে। কিন্তু তোমরা ভয় পেও না, শরীরের পঞ্চভূতের প্রতি তোমাদের যেন কোনো আসক্তি না থাকে। ক্লান্তিহীন বিরামহীন যোগ সাধনাই তোমাদের একমাত্র অবলম্বন। যতদিন তোমাদের ব্রহ্মদর্শন না হয় ততদিন তোমরা সুকঠোর কৃচ্ছ ব্রত পালন করে যোগাসনে নিয়োজিত থাকবে। একদিন তোমরা যোগসিদ্ধি লাভ করবে। লোকনাথ ও বেণীমাধবকে উপদেশ ও শিক্ষা দিয়ে দুই সিদ্ধ যোগী সেদিন বিদায় নিলেন। যোগী দুজন বিদায় নিলে লোকনাথ ও বেণীমাধব কঠোর যোগ সাধনা শুরু করলেন। তুষারাবৃত হিমালয়ের কোলে সম্পূর্ণ দিগম্বর রূপে চলতে থাকে তাদের যোগ সাধনা। কোনোদিন একবার ফলমূল গ্রহণ করেন, কোনোদিন বা কন্দমূল গ্রহণ করেন। বেশিরভাগ দিন অনাহারেই চলতে থাকে কঠিন যোগ সাধনা। দুই সাধকের শরীর হিমালয়ের মতো তুষারাবৃত হয়ে যায়, আবার সেই বরফ গলে জল হয়ে যায়, কিন্তু সমাধির ভঙ্গ হয় না। গুরুদেব প্রত্যক্ষ করতে থাকেন শিষ্যদের সেই বিরামহীন যোগ সাধনা। ক্রমে যোগী দুজনের শরীরে দেখা যায় এক উজ্জ্বল আভা। গুরুদেব বুঝতে পারেন তার শিষ্যরা সিদ্ধিলাভের পথে এগিয়ে চলেছেন। পুলকিত হয়ে ওঠে তার মন। সর্বক্ষণ চেয়ে থাকেন তিনি তার প্রিয় শিষ্যদের দিকে। এইভাবে প্রায় 50 বছর কঠোর সাধনার পর লোকনাথ ও বেণীমাধব ব্রহ্মদর্শন লাভ করেন। তারা তখন নিজেদের অস্তিত্ব দেখতে পান না, নিজেদের মধ্যে ব্রহ্মদর্শন করেন আর নিজেতে আর পরমাত্মাতে কোনো ভেদও দেখতে পান না। নিজের ও পরমাত্মার রূপ এক বোধ হয়। তাদের অঙ্গ থেকে বেরোতে থাকে এক অপূর্ব জ্যোতি রাশি। ব্রহ্মজ্ঞান লাভ করলেই জীব মুক্ত হয়। যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার মরদেহ মর্তলোক ত্যাগ করলেই নির্বাণ মুক্তি হয়ে থাকে। তার জীবাত্মা সূর্যমণ্ডল ভেদ করে ব্রহ্মলোকে স্থান পায়। বেণীমাধব ও বাবা লোকনাথের সেই অবস্থায় প্রাপ্তি হয়েছিল। তাদের অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক অপূর্ব জ্যোতি রাশি। আচার্যদেব শিষ্যদের এইরূপ ভাব দেখে মোহিত হয়ে যান। বুঝতে পারেন তার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। লোকনাথ ও বেণীমাধব সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। পরমেশ্বর তার প্রতি যে দায়িত্ব সঁপেছিলেন 90 বছর আগে, এখন তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন। সেই সময় লোকনাথের বয়স প্রায় 90 বছর এবং গুরু ভগবান গাঙ্গুলির বয়স প্রায় 150 বছর। দীর্ঘ সমাধির পরে যখন লোকনাথের ধ্যান ভাঙল, তখন তিনি সামনে গুরুদেবকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে তার মনে হলো যে গুরু তাকে এই সিদ্ধি লাভের জন্য তিল তিল করে তৈরি করেছেন। তিনি এখনো সিদ্ধিলাভ করতে পারেননি। দীর্ঘ 80 বছর ধরে গুরুদেব নিজে কত কষ্ট সহ্য করে তাদের শিক্ষা দিয়ে তৈরি করেছেন সাধন মার্গের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে। গুরুর অপত্য স্নেহ এবং কৃপায় তিনি ব্রহ্মদর্শন লাভ করেছেন, সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। কিন্তু সাধনার জ্ঞান মার্গে বিচরণকারী গুরু আজও সাধন মার্গে সিদ্ধিলাভ করতে পারেননি। এই কথা ভেবে লোকনাথ গুরুর সামনে অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলেন ও বললেন, গুরুদেব, আপনার অক্লান্ত চেষ্টায় শিক্ষায় আমি সিদ্ধিপ্রাপ্ত হলাম। আপনি আমায় পরিত্রাণ করলেন, কিন্তু আপনি যে নিজে সাধন মার্গের একই অবস্থায় রয়ে গেলেন তা দেখে আমি ধৈর্য ধারণ করতে পারছি না। এমন কেন হলো গুরুদেব? আচার্যদেব সদ্য সিদ্ধিপ্রাপ্ত উজ্জ্বল দেহধারী তার শিষ্যদের কথা শুনে বললেন, লোকনাথ, আমি জ্ঞান মার্গের অবলম্বী
আমি সবসময় জ্ঞান মার্গের অবলম্বন করেই চলেছি, কিন্তু তোমাদের আমি কর্মমার্গের শিক্ষা দিয়ে কর্মযোগে রত করিয়েছি। আমি নিজে কর্মমার্গ অবলম্বন করে সিদ্ধিলাভের চেষ্টা করিনি। কর্মমার্গের সাধনায় তুমিও বেণীমাধব যেভাবে সিদ্ধিলাভ করেছ, আমি তা দর্শন করে পুলকিত ও বিস্মিত হচ্ছি। আমার ওপর অর্পিত পরমেশ্বরের কাজ শেষ হয়েছে। আমি তাড়াতাড়ি দেহত্যাগ করে আবার জন্মগ্রহণ করব। তখন তুমি আমাকে কর্মমার্গে পরিচালিত করে আমাকে উদ্ধারের বিধান করো। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে বললেন, গুরুদেব, এত বড় কঠিন কাজের ভার আমাকে দিও না। আজ পর্যন্ত তুমি আমাকে এমনভাবে প্রস্তুত করনি যে তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত ব্যক্তির মত পরিবর্তন করতে আমি সমর্থ হব। তুমি এই কাজের সর্বশ্রেষ্ঠ বিদ্যা বুদ্ধি সহ জন্মগ্রহণ করার পর আমার শিষ্য হয়ে আসবে, তখন আমি কিভাবে তোমাকে ফিরিয়ে আমার কর্মমার্গে প্রবৃত্ত করাবো? আচার্যদেব লোকনাথকে বললেন, এই বিষয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিজেই এর ভার গ্রহণ করব। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে বললেন, তাই হবে, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই কথা বলে লোকনাথ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর সামনে দাঁড়িয়ে রইলেন। গুরু শিষ্যের এই কথা থেকে বোঝা যায় যে গুরু যদি সিদ্ধিপ্রাপ্ত নাও হন এবং একনিষ্ঠভাবে শিষ্যের মঙ্গল চিন্তা করে তাকে সাধন মার্গের পথ দেখিয়ে ব্রহ্মলাভের উপযুক্ত করে তুলতে পারেন, তবে সেই শিষ্য ব্রহ্মদর্শন করতে পারেন। সেই গুরুর ঋণ অপরিশোধযোগ্য। লোকনাথ গুরুর অসীম কৃপা স্মরণ করে তার জন্মান্তরে উদ্ধারের ভার নিয়েছেন। ভারতের অধ্যাত্ম ইতিহাসে এমন ঘটনা বোধহয় খুবই বিরল, বলা যায় দেখাই যায় না। আচার্য ভগবান গাঙ্গুলি এরপর তার অবশিষ্ট কাজগুলি শেষ করতে চান। তিনি লোকনাথকে বললেন, এবার তোমাকে সন্ন্যাস নিতে হবে। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তবে কি সন্ন্যাসী না হয়েই তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন? কিন্তু গুরুদেবকে এই সম্বন্ধে প্রশ্ন করতে সাহস তিনি পেলেন না। আচার্যদেব লোকনাথকে বললেন, তোমার পিতা রামকানাইয়ের ইচ্ছা ছিল তার বংশের কেউ বৈদিক সন্ন্যাসী হলে তার 60টি কুল উদ্ধার হবে। তিনি আমাকে সেই কথাই বলেছিলেন এবং সেই উদ্দেশ্যেই তোমার উপনয়নের সংস্কারের সময় দণ্ডি ঘরেই তোমার বিদায় দিয়ে আমার হাতে সঁপেছিলেন। তুমি এতদিন যোগ সাধনা করে যোগ সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয়েছ। এখন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে তোমাকে পরিভ্রমণ করে লোক শিক্ষা দিতে হবে। হিন্দু ধর্মে বিভিন্ন প্রকার সন্ন্যাসের বিধান আছে, যেমন বৈদিক, তান্ত্রিক, বৈষ্ণব, উদাসী। এদের মধ্যে বৈদিক সন্ন্যাস সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ এবং তোমার পিতার এটাই ইচ্ছা ছিল। আমি আগামীকাল তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। আগামীকাল দীক্ষার শেষে তুমি হবে একজন সিদ্ধিপ্রাপ্ত বৈদিক সন্ন্যাসী। পরদিন এক শুভ মুহূর্তে আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথকে সন্ন্যাসাশ্রমে দীক্ষা দিলেন এবং তার নতুন নামকরণ হল লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ নামের পরে যে ব্রহ্মচারী উপাধি যোগ করা হলো, সেটি কেবলমাত্র একটি উপাধি নয়, ব্রহ্মচারী শব্দের ব্যাপক অর্থকে অনুধাবন করে এবং লোকনাথের যোগৈশ্বর্যকে ভিত্তি করেই তার নাম লোকনাথ ব্রহ্মচারী রাখা হয়েছিল। আচার্য ভগবান গাঙ্গুলি এমন একজন বেদজ্ঞ পুরুষ ছিলেন। অথর্ববেদে কথিত ব্রহ্মচারী কথার মাহাত্ম্য তিনি জানতেন এবং লোকনাথের যোগৈশ্বর্য সম্বন্ধেও তার পূর্ণ জ্ঞান ছিল। এই দুইয়ের সমন্বয়ে তিনি লোকনাথ ব্রহ্মচারীর নামকরণ করেছিলেন। কেবলমাত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে ব্রহ্মচারী হয় না। ব্রহ্মচারী শব্দের এই ব্যাপক অর্থ অনুযায়ী সন্ন্যাস দীক্ষার শেষে লোকনাথ ব্রহ্মচারী নাম হয়। এই নামকরণের মধ্য দিয়ে বোঝা যায় যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর যোগৈশ্বর্য কত উচ্চ ছিল, তিনি কত বড় মহাযোগী ছিলেন এবং তার পূর্ণ প্রকাশ কি ছিল। আচার্যদেব ভগবান গাঙ্গুলি লোকনাথ ব্রহ্মচারীকে বললেন, বাবা লোকনাথ, তোমাকে এখন লোকশিক্ষার জন্য সাধারণের মধ্যে বাস করতে হবে। নিজেকে জাতির ও সমাজের কল্যাণে নিয়োজিত করতে হবে। যে ব্রহ্মজ্ঞানের সন্ধান তুমি পেয়েছ, সেই আলোর জগৎ ও সমাজকে আলোকিত করতে হবে। পতিত মানুষকে উদ্ধার করতে হবে। এই ভারতবর্ষ হিন্দু মুসলমানের দেশ। কেবল হিন্দু ধর্ম জ্ঞানে তুমি এদেশের আপামর জনসাধারণের কল্যাণ সাধনে সমর্থ হতে পারবে না। তোমাকে হিন্দু ধর্মের বিষয়গুলির সঙ্গে মুসলিম ধর্মের বিষয়গুলিও জানতে হবে। এই জন্য তোমাকে কোরআন শরীফ শিখতে হবে। আচার্য ভগবান গাঙ্গুলি তার প্রিয় শিষ্য দুইজনকে কোরআন শরীফ শিক্ষার জন্য কাবুলে যেতে মনস্থ করলেন। আফগানিস্তানের কাবুলে তৎকালীন বিখ্যাত পারসিক কবি মোল্লা সাদির বাস। আচার্যদেব তার শিষ্যদের নিয়ে হিমালয় থেকে পদব্রজে কাবুলের মিরাজ নগরে মোল্লা সাদির বাড়িতে উপস্থিত হলেন। মোল্লা সাদি কেবলমাত্র একজন কবি ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান মার্গের একজন সাধক।
গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে তার দুই শিষ্যকে দর্শন করে মোল্লা সাদি অত্যন্ত প্রীত হলেন। আচার্যদেব তাকে বললেন যে তিনি তার দুই শিষ্যকে নিয়ে এসছেন ইসলাম ধর্ম শিক্ষার জন্য। তার এই দুই শিষ্য দীর্ঘ ৮০ বছর যোগানুষ্ঠানে ব্রতী হয়ে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। এখন দেশে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজে ব্রতী হবেন। এই জন্য এদের ইসলাম ধর্ম শিক্ষারও প্রয়োজন। জীবনের প্রকৃত সত্যকে লোক সমক্ষে উদ্ঘাটন করতে হলে সব ধর্মকে জানতে হবে, সব ধর্মের মূল সত্যকে উপলব্ধি করতে হবে, তবেই প্রকৃত লোকশিক্ষা সম্ভব। লোকনাথ ও বেণীমাধব গুরুর ঐকান্তিক ইচ্ছায় মোল্লা সাদির কাছে ১ বছর অবস্থান করে ইসলাম ধর্মের মূল তত্ত্ব ও কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করেন। মোল্লা সাদির কাছে জ্ঞান লাভের পর আচার্যদেব আবার হিমালয় ফিরে যান এবং নিঃসংশয় হন যে তার শিষ্য দুজন লোকশিক্ষা দেবার উপযুক্ত হয়ে উঠেছেন। কিন্তু তার আগে শিষ্যদের ব্রহ্মজ্ঞ হতে হবে এবং সেই পথ পেরোনোর জন্য দরকার যোগমার্গের সর্বশেষ স্তরে পৌঁছানো। শিষ্যদের সেই মার্গে নিয়ে যাবার জন্য দরকার আরও মহাশক্তিধর মহাযোগীর সাহচর্য। তার জন্য তাকে যেতে হবে কাশীধামে। তিনি একদিন লোকনাথকে বললেন, বাবা লোকনাথ, এবার আমার দেহত্যাগ করার সময় এসছে। আমি কাশীধামে দেহত্যাগ করব। সেখানেই শুরু হবে আরও এক মহাযোগানুষ্ঠান। সেই যোগানুষ্ঠান সফল হলেই তোমরা হবে মহাযোগী। আচার্য দেবের কথা শুনে লোকনাথ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি কাশীতে কেন দেহত্যাগ করবেন? আচার্যদেব লোকনাথের প্রশ্নের উত্তরে বললেন, ভাগীরথী তীরে এক মহাপুণ্যভূমি বারাণসী ভগবান শঙ্করের রাজধানী রূপে খ্যাত। আমি সেখানেই দেহত্যাগ করব এবং সেখানেই মহাযোগানুষ্ঠানের পর তোমরা ব্রহ্মজ্ঞ মহাযোগী রূপে আত্মপ্রকাশ করবে। ব্রহ্মচারী লোকনাথ বললেন, গুরুদেব, পুণ্যভূমি বারাণসী ধাম সম্পর্কে আমাদের কিছু বলুন। বারাণসী ধাম কেনই বা শঙ্করের রাজধানী রূপে পরিচিত? আচার্যদেব বললেন, অসি ও বরুণা নদীর সঙ্গম হওয়ায় কাশীধাম বারাণসী নামে খ্যাত। এই কাশীতে চক্র সরোবরে মণিকর্ণিকা ও সুরধ্বনি মিলিত হয়েছে। অসি, বরুণা ও জাহ্নবীর মিলনে এই স্থান সর্বদুঃখ বিনাশিনী মোক্ষপ্রদ এক অবিমুক্ত ধাম। লোকনাথ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কাশীধামের এত মহিমা কিসের জন্য? কেনই বা একে মোক্ষপ্রদ অবিমুক্ত ধাম বলা হয়? আচার্যদেব তখন বললেন, কাশীর মণিকর্ণিকা ঘাট এক শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র এবং মোক্ষপ্রদ বলে বিখ্যাত হয়েছে। এখানে বিশ্বেশ্বর নামে যে শিবলিঙ্গ আছেন তিনি জ্যোতির্লিঙ্গ। এই কাশীধামকে সদা রুদ্রগণ রক্ষা করেন। এই কাশীধামে আছেন এক শিবকল্প মহাযোগী, তার নাম হিতলাল মিশ্র। আমি সেই মহাযোগীর হাতে তোমাদের সমর্পণ করে মণিকর্ণিকা ঘাটে যোগাসনে দেহত্যাগ করব। লোকনাথ তখন গুরুদেবকে বললেন, গুরুদেব, এই মহাযোগী হিতলাল মিশ্র কে? আপনি কেনই বা আমাদের তার হাতে সমর্পণ করবেন? আচার্যদেব তখন বললেন, এই মহাযোগী হিতলাল মিশ্র প্রায় ৮০ বছর ধরে কাশীধামে রয়েছেন। লোকে তাকে সচল বিশ্বনাথ বলেই জানে। তিনি জগতে মানব বিগ্রহ তৈলঙ্গ স্বামী নামে খ্যাত। প্রতিদিন কাশীর গঙ্গায় অজস্র ভক্ত ও তীর্থযাত্রীগণ স্নান করে ঘাটের ওপর এসে শিবজ্ঞানে মহাযোগীর চরণ বন্দনা করেন। সুদীর্ঘকাল কঠোর তপস্যা করে অসামান্য যোগবিভূতির অধিকারী হয়েছেন এই পরম পূজ্য হিতলাল মিশ্র। মুক্তিগামী মানুষের কল্যাণে তিনি সর্বদা তার অমূল্য যোগ সম্পদ বিলিয়ে দিচ্ছেন। তার স্পর্শে কত মুমূর্ষ মানুষ জীবন পেয়েছেন, কত মৃত মানুষ জীবন ফিরেও পেয়েছেন। এই মহাযোগীর কাছে যোগের যে গুহ্য তত্ত্ব আছে তার অন্য কারোর কাছে নেই। তোমাদের এখন ব্রহ্মজ্ঞ হতে হবে। ব্রহ্মজ্ঞ হবার জন্য যোগের যে গুহ্য তত্ত্ব শিখতে হবে, তার জন্য হিতলাল মিশ্র ভিন্ন আর কেউ যে নেই। আমার ইচ্ছা তোমরা দুজনে এই চলমান শিবের সান্নিধ্যে থেকে যোগমার্গের সমস্ত নিগূঢ় তত্ত্বগুলি শিখে নাও এবং শিখে এমন এক উচ্চ স্তরে পৌঁছে যাও যেখানে যোগী সর্বদা ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং এক পরমানন্দে বাস করেন। যোগের সেই সর্বোচ্চ স্তরে পৌঁছালে তোমরা ভগবানের অবতারত্ব লাভ করবে এবং সর্বভূতের কল্যাণ সাধনে ব্রতী হতে পারবে। তোমরা জগতে ব্রহ্মজ্ঞ বলে পরিচিত হবে। তোমাদের শরীর পূর্ণ ব্রহ্মে রূপান্তরিত হবে। লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব গুরুদেবের কাছে আশ্চর্য চলমান শিবের কথা শুনে ভাবতে থাকেন, কত বড় মহাযোগী হলে তবে এই দেহকে চলমান শিবে পরিণত করা যায়। আচার্যদেব শিষ্যদের নিয়ে কাশীধামে পৌঁছে হিতলাল মিশ্রের খোঁজ করতে থাকেন। হিতলাল মিশ্র তখন মণিকর্ণিকা ঘাটে অবস্থান করছিলেন। সেখানে পৌঁছে আচার্যদেব বললেন, যোগেশ্বর হিতলাল, আমার এই বালক দুটির ভার আপনার হাতে সমর্পণ করে আমি এবার দেহত্যাগ করতে চাই। আপনি এদের ভার নিন।
যোগীবর তৈলঙ্গ স্বামী বালকদের দেখে তাদের ভার গ্রহণ করতে সম্মত হলেন। এবার আচার্য নিশ্চিন্ত হলেন। দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় ধরে যে আশা তিনি মনে পোষণ করে এসছেন এবং ঈশ্বরের আদেশ বলে যে কার্যভার তিনি বহন করে এসেছেন, আজ তার সমাপ্তির শেষ সময় এসছে। তার প্রিয় শিষ্য দুজন হিমালয় সিদ্ধি প্রাপ্ত হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। এখন দেবতুল্য তৈলঙ্গ স্বামীর তত্ত্বাবধানে তারা ব্রহ্মজ্ঞ হয়ে দেব সাযুজ্য লাভ করবেন এবং জগতের কল্যাণে ব্রতী হবেন। কর্মযোগী না হয়েও তিনি কর্মযোগে এইরকম মহাসিদ্ধি লাভ দেখেওছেন। এবার তাকে এই দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করতে হবে এবং কর্মযোগে আত্মার মুক্তির জন্যই সেটা করতে হবে। সেই সময় চলে এসছে। আচার্যদেব শিষ্যদের বললেন, লোকনাথ, বেণীমাধব, আমি এইবার মণিকর্ণিকার ঘাটে দেহত্যাগ করব। এই কথা বলে গঙ্গায় স্নান করে মহান আচার্যদেব ভগবান গাঙ্গুলি মণিকর্ণিকার ঘাটে যোগাসনে বসলেন। যোগাসনেই আচার্যদেব দেহত্যাগ করে নিত্যধামে গমন করবেন। লোকনাথ ও বেণীমাধব আচার্যদেবের দেহ স্পর্শ করেই বুঝলেন তাঁর আত্মা ইহ জগতের লীলা সাঙ্গ করে পরম ধামে চলে গেছে। তাঁরা গুরুদেবের দেহের যথাবিধি সৎকারও করলেন। আচার্য ভগবান গাঙ্গুলির দেহত্যাগের পর লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব যোগীবর তৈলঙ্গ স্বামীর আশ্রমে বাস করে তার কাছে যোগমার্গের সকল গুহ্যতত্ত্বের শিক্ষা লাভ করতে লাগলেন। কিছু সময়ের মধ্যে তৈলঙ্গ স্বামীর উচ্চ অধ্যাত্ম শক্তি সঞ্চারিত হল তাঁদের মধ্যে। আস্তে আস্তে তারা যোগৈশ্বর্যের খুবই উঁচু শিখরে পৌঁছাতে লাগলেন। দীর্ঘ অক্লান্ত যোগ সাধনার পর লোকনাথের ওপর ঐশ্বরিক করুণা বর্ষিত হল। তার মন দীর্ঘ অক্লান্ত যোগ সাধনার পর লোকনাথের উপর ঐশ্বরিক করুণা বর্ষিত হল। তার মন এক অপূর্ব পরমানন্দ সাগরে ভাসতে লাগল। তিনি নিজেকে আবিষ্কার করলেন এক অপূর্ব জ্যোতির মধ্যে। তিনি দেখলেন তিনি নিজেই ব্রহ্মের অংশ। ব্রহ্ম এবং তার মধ্যে কোনোই প্রভেদ নেই। তিনি সর্বচরাচরে বিরাজিত, সর্বপ্রাণীর মধ্যেই তিনি বিরাজমান। তিনি নিজেকে এক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ রূপে জানতে পারলেন, অনুভব করলেন। তার মধ্যেই দেখা যেতে লাগলো সর্বদেব দেবীর বাস। তার শরীরে প্রতিভাত হলো এক অপূর্ব জ্যোতি। তার চোখ পলকহীন, সেই চোখের দৃষ্টি অতি প্রখর। তৈলঙ্গ স্বামী বুঝতে পারলেন শিষ্যরা ব্রহ্মলাভে সমর্থ হয়েছেন। এবার তাঁদের পরিব্রাজনে বেরোনো প্রয়োজন। লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব ব্রহ্মজ্ঞ হয়ে তাঁদের গুরুদেবকে স্মরণ করেন। গুরুদেবের ইচ্ছা ছিল তারা যেন ব্রহ্মজ্ঞ হতে পারেন। গুরুদেবের সেই ইচ্ছা তার পূরণ হয়েছে। মর্তলোক থেকে গুরুদেব আজ বহু দূরে। তার সকল বাসনা তাদেরই পূর্ণ করতে হবে। কাশীধামে আসার আগে গুরুদেব বলেছিলেন তাদের পরিব্রাজন করে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন দেশের সংস্কৃতি, শিক্ষা ও জীবনযাত্রা সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে, আর ধর্মালোচনার মাধ্যমে ব্রহ্মজ্ঞান বিতরণও করতে হবে। এখন গুরুর এই দ্বিতীয় ইচ্ছা পূরণে তাদের ব্রতীয় হতে হবে। লোকনাথ ও বেণীমাধব যোগীবর তৈলঙ্গ স্বামীর কাছে তাদের পরিব্রাজনের ইচ্ছা প্রকাশ করলেন। যোগীবর মহানন্দে দুই মহাজ্ঞানীর ইচ্ছায় সম্মতিও জানালেন এবং তাদের সঙ্গে নিজের সঙ্গদান করার ইচ্ছা প্রকাশও করলেন। যোগীবর তৈলঙ্গ স্বামীর এই ইচ্ছায় লোকনাথ ও বেণীমাধব অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু যোগীবর তৈলঙ্গ স্বামী বললেন, আমি এখন তোমাদের সঙ্গে যাব না। আমি যাত্রা করব। আমি সময় মতো তোমাদের সঙ্গে মিলিত হব। যোগীবরের আদেশ পেয়ে কমণ্ডলু ও কম্বল মাত্র সম্বল করে দুই মহান ব্রহ্মজ্ঞানী যোগী আবার আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। কাশীধাম থেকে রওনা হয়ে হিমালয়ে পার হয়ে তারা প্রথমে আফগানিস্তানে এলেন। সেইখানে কিছুদিন ইসলাম ধর্ম চর্চা করে কঠোর পরিশ্রম শেষে মক্কায় পৌঁছালেন। মক্কায় হযরত মুহাম্মদের জন্মস্থান হিসাবে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র স্থান। সেখানে এই দুই হিন্দু মহাযোগী পৌঁছালে সেখানকার বিশিষ্ট ধর্ম অনুরাগীগণ তাদের সাদরে গ্রহণ করলেন। লোকনাথ ও বেণীমাধব মক্কায় ইসলাম ধর্ম সম্বন্ধে জ্ঞানার্জনে ব্রতী হলেন। মক্কায় কিছুদিন অবস্থান করে তারা মদিনায় যান। মদিনায় হযরত মুহাম্মদ দেহরক্ষা করেছিলেন। এখানেও দুই ভারতীয় মহাযোগী বিশিষ্ট ধর্ম অনুরাগীদের সঙ্গে ধর্মের আলোচনা শুরু করলেন। এখানে তারা জানতে পারলেন মদিনা থেকে কিছুটা দূরে মক্কেশ্বরে আব্দুল গফুর নামে এক সাধক থাকেন। কয়েকদিনের হাঁটা পথে লোকনাথ ও বেণীমাধব মক্কেশ্বরে পৌঁছালেন। মক্কেশ্বরে পৌঁছে তিনি জানতে পারেন যে আব্দুল গফুর খান মৌনব্রত ধারণ করে গভীর সাধনায় মগ্ন। তিনি কারোর সঙ্গে কথা বলেন না। লোকনাথ তার সাধনার সঙ্গী বেণীমাধব ও অন্য কিছু সাধকের সঙ্গে আব্দুল গফুর খানের সামনে উপস্থিত হলেন, কিন্তু আব্দুল গফুর খান তাদের দিকে তাকিয়েই দেখলেন না।
লোকনাথ ভাবলেন, এত মরুপ্রান্তর পেরিয়ে আসা কি তবে বৃথা হবে? তিনি সমাধিরত আব্দুল গফুর খানের সামনে ধ্যানাবিষ্ট হলেন। সাধক জানেন সাধকের মনের কথা। বৃদ্ধ সাধক বুঝলেন সামনের বাঙালি সাধক একজন ব্রহ্মজ্ঞ, সহজে এখান থেকে যাবেন না। তাও তিনি তার পরীক্ষা নিলেন। কয়েকদিন ধরে চলল ধৈর্যের পরীক্ষা। তারপর একদিন চোখ মেলে তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন লোকনাথ ব্রহ্মচারীর ওপর। সেই অন্তর্ভেদী দৃষ্টি বাবা লোকনাথকে নিরীক্ষণ করতে লাগলো। তারপর বাবা লোকনাথ তার দিকে চোখ মেলে তাকালেন। তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কয়দিনের লোক বলো তো? আচমকা এই রকম হেয়ালি প্রশ্ন শুনে বাবা লোকনাথ হকচকিয়ে গেলেন। তার বুঝতে দেরি হলো না যে এই প্রশ্নের মধ্যে কোনো জটিল ইঙ্গিত আছে, যা একমাত্র মহাযোগীরাই বুঝতে পারেন। সাধক আব্দুল গফুর আবার প্রশ্ন করলেন, তুমি কয়দিনের লোক? অকস্মাৎ এই প্রশ্নের গূঢ় সত্যটি লোকনাথের মনে উদয় হল। তিনি বুঝতে পারলেন সাধক জানতে চাইলেন তার গত জীবনের কথা স্মরণ আছে কিনা। আর দেরি না করে বাবা লোকনাথ উত্তর দিলেন, আমি 2 দিনের লোক। আপনি কদিনের দয়া করে বলুন? লোকনাথের কথা শেষ হবার পূর্বেই সাধক হেসে বললেন, আমি 4 দিনের। লোকনাথ ব্রহ্মচারী আমি 2 দিনের এই কথার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে তিনি 2 জন্মের কথা স্মরণ করতে পারেন। সাধক আব্দুল গফুর আমি 4 দিনের এই কথা বলে বোঝাতে চাইলেন যে তিনি 4টি জন্মের কথা স্মরণ করতে পারেন। এই বার্তালাপের মধ্যেই সাধক আব্দুল গফুরের সঙ্গে বাবা লোকনাথ ও বেণীমাধবের পরিচয় হল। এরপরেই সিদ্ধ যোগী বাবা লোকনাথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে জিজ্ঞাসা করলেন, তুমি কে? লোকনাথ ব্রহ্মচারী খুব বিনীতভাবে উত্তর দিলেন, আমি কে তা জানার জন্যই তো আপনার কাছে এসেছি। সিদ্ধ যোগীর বয়স 400 বছর। লোকনাথের এই উত্তর শুনে তিনি খুশির আবেগে তাকে বুকে টেনে নিলেন। যোগী আব্দুল গফুর খান ছিলেন অনন্ত যোগৈশ্বর্যের অধিকারী, এক সর্বজন সমাদৃত। মক্কেশ্বরের মুসলমানরা যোগীরাজের এই রূপ ব্যবহারে চমৎকৃত হলেন এবং বুঝলেন যে এই 2 ভারতীয় যোগী অত্যন্ত উচ্চ মার্গের যোগী পুরুষ। তারা বাবা লোকনাথ ও বেণীমাধবকে খুব আদর যত্ন করতে লাগলো। তারা 2 ভারতীয় যোগীকে বলল, বাবা আপনারা যদি নিজের হাতে রসই করে খেতে চান তো বলুন, আমাদের থেকে তাহলে আপনারা চাল ডাল সবজি গ্রহণ করুন। আর যদি আপনারা আদেশ করেন তবে আমরাই রসই করে দিচ্ছি। বাবা লোকনাথ তাদের কথার উত্তরে বলেন, তোমাদের হাতে রান্না খেতে আমার কোনোই আপত্তি নেই। বাবা লোকনাথের এই রকম উত্তরে সমবেত মুসলমান ভক্তগণ বিস্মিত হলেন। তখন আব্দুল গফুর তাদের বললেন, এই ভারতীয় যোগী একজন খাঁটি মুসলমান। তোমরা সকল হিন্দুকে বিধর্মী বলে মনে করে ভুল করো। প্রকৃত হিন্দুদের মধ্যেও মুসলাম ইমান অর্থাৎ 16 আনা ইমান বা ধর্ম আছে। এমন অনেক মহাপুরুষ আছেন। এই লোকনাথ ব্রহ্মচারী এমনই একজন মহাপুরুষ। আব্দুল গফুরের কথা শুনে সমবেত মুসলমানেরা মুখে কাপড় বেঁধে অতি পবিত্র রসুই করে বাবা লোকনাথ ও বেণীমাধবকে ভোজন করাতে লাগলেন। লোকনাথ ও বেণীমাধব কিছুদিন সেই মহান সিদ্ধ যোগীর সান্নিধ্যে পরমানন্দে ঐশ্বরিক আলোচনা করে কাটালেন। উভয়ের অলৌকিক যোগশক্তি উভয়কে মুগ্ধ করল। কিছুদিন একসঙ্গে যোগানুষ্ঠানের পর বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধবকে নিয়ে মক্কেশ্বর ত্যাগ করার সময় বললেন, আমি এত পাহাড় পর্বত ভ্রমণ করেছি, কিন্তু মাত্র 3 জন ছাড়া ব্রাহ্মণ দেখিনি। এই 3 জন হলেন কাশীতে তৈলঙ্গ স্বামী, মক্কেশ্বরে আব্দুল গফুর। আর এই কথা শুনে মুসলমানেরা বিস্মিত হলেন। তারা বললেন, আর একজন ব্রাহ্মণ কি স্বয়ং আপনি? তাই নাম করলেন না? তারা আরো বললেন যে আমরা বিস্মিত হচ্ছি এই ভেবে যে একজন মুসলমান ফকির কিভাবে ব্রাহ্মণ হলেন। তখন লোকনাথ তাদের সন্দেহ নিরসন করে বললেন, ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ হলেন ব্রহ্মের অবিকৃত রূপ। দেশকাল অতীত ব্রহ্মই হল পরমার্থিক নিত্যসত্তা। এই নিত্যসত্তাই দেশকালে প্রকাশিত হন। যিনি ব্রহ্মজ্ঞ তিনি নিজের আত্মাতে ব্রহ্মের উপাসনা করতে করতে ব্রহ্মরূপ হয়ে যান। তিনি তখন সর্বত্রই ব্রহ্মকে দর্শন করেন। তার মধ্যে কোনো ভেদজ্ঞান থাকে না। ব্রহ্ম ব্রাহ্মণের হৃৎপত্রে সর্বদাই চৈতন্যরূপে অভিব্যক্ত থাকেন। মুসলমান কথার অর্থ বাবাজি তোমাদের বলেছেন 16 আনা ইমান অর্থাৎ 16 আনা ধর্ম যার মধ্যে আছে সেই তো মুসলমান। আমি লক্ষ্য করেছি প্রকৃত মুসলমানের মধ্যেও ব্রাহ্মণ অর্থাৎ মহাপুরুষ আছেন। আব্দুল গফুর একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। তার হৃদয় মধ্যে সর্বত্র ব্রহ্ম আনন্দ রূপে প্রকাশ পাচ্ছেন। ব্রহ্মকে তিনি আনন্দ রূপে দর্শন করছেন। সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি ভেদাভেদ জ্ঞান মুক্ত হয়েছেন। তাই তার সাম্য প্রাপ্ত হয়েছে। ব্রহ্ম সত্য স্বরূপ
ব্রহ্মকে পেতে হলে সত্যের পথে চলতে হয়। সত্যদ্রষ্টা ঋষিরাই সত্যের পথেই সত্য স্বরূপ ব্রহ্মকে লাভ করেন। তাই তো বলা হয় পরমাত্মাকে লাভ করার শ্রেষ্ঠ পথ সত্যের মধ্যেই নিহিত আছে। এই সত্যই হলো ধর্ম। আর এই 16 আনা ধর্ম যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ, তিনি মুসলমান। বাবা লোকনাথের এই সত্য অর্থাৎ ধর্ম বিশ্লেষণ আব্দুল গফুর ও সমবেত মুসলমানদের চকিত করল। লোকনাথ ব্রহ্মচারী তাঁর ধর্ম বিশ্লেষণের মাধ্যমে এই লোকশিক্ষায় দিলেন যে হিন্দু ও মুসলমান ধর্মে কোনো পার্থক্যই নেই, দুই ধর্মই সত্যের ওপর প্রতিষ্ঠিত। এই সত্যকে জানলে আর উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদি থাকে না। মক্কেশ্বরে দাঁড়িয়ে এই লোকশিক্ষা প্রচার করে লোকনাথ ব্রহ্মচারী বেণীমাধবকে নিয়ে হিমালয় ফিরে আসলেন। শোনা যায় হিমালয়ের অত্যুচ্চ শিখরে কিছুদিন বসবাস করে তারা আবার মক্কায় গিয়ে আব্দুল গফুরের সঙ্গে সাক্ষাৎ করেন। মক্কেশ্বর থেকে প্রস্থান করে দুই ভারতীয় মহাযোগী কেবলমাত্র কম্বল ও কমণ্ডলু সম্বল করে তুরস্কে যান। সেখানে কিছুদিন অবস্থান করে তারা গ্রিস দেশে যান। গ্রিস দেশ প্রাচীন সভ্যতার কেন্দ্র। সেখানে বহু খ্যাতনামা পণ্ডিত ও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির বাস। এই দুই ভারতীয় মহাযোগীকে তারা সাদরে গ্রহণ করলেন। লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধবের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে বহু দূর থেকে অনেক সাধু সন্ন্যাসী, অনেক গুণীজনের সমাবেশ ঘটল। আধ্যাত্মিক বিষয়ে শুরু হলো আলোচনা। ভারতীয় মহাযোগীগণ তাদের অর্জিত ব্রহ্মজ্ঞানের আলোকে গ্রিস দেশের সাধু সন্ন্যাসী ও গুণীজনদের মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটালেন। সকলেই তাদের আধ্যাত্মিক জ্ঞানের আদান প্রদানের জন্য সাধুবাদ জানালেন। গ্রিস দেশ থেকে দুই মহাযোগী গেলেন ইতালি। গুরুদেবের ইচ্ছা, তাদের প্রেরণা। তাদের আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করতে হবে দেশে বিদেশে, অর্জন করতে হবে বিভিন্ন দেশের জ্ঞান। ইতালি দেশে এই দুই মহাযোগী পেলেন অনেক আন্তরিক উষ্ণ অভ্যর্থনা। এখানেও ধর্মানুরাগীদের সঙ্গে আধ্যাত্মিক ভাবধারার দেওয়া নেওয়া হলো। সর্বত্র ধর্মপ্রাণ মানুষদের মন জয় করে চলেছেন লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব। ইতালি থেকে সুইজারল্যান্ড হয়ে দুই মহাযোগী চললেন ফরাসি দেশে অর্থাৎ ফ্রান্সে। পদব্রজে আরব দেশ থেকে এতগুলি ইউরোপ দেশ ভ্রমণ করার যে কি দুঃসাধ্য ব্যাপার তা সকলেই অনুমান করলেন। কিন্তু ভারতীয় মহাযোগীদের কাছে কোনো বাধাই যে বাধা নয়। যত ভাবের আদান প্রদান চলছে ততই তাদের জ্ঞান পিপাসা বেড়ে চলছে। তারা বুঝতে পারলেন কেন গুরুদেব তাদের পরিব্রাজনের পরামর্শ দিয়েছিলেন। ফ্রান্স পর্যটন করে লোকনাথের ইচ্ছা হলো আবার স্বদেশে ফিরে আসার। সাধনার ছায়ার সঙ্গে বেণীমাধবকে নিয়ে লোকনাথ পদব্রজে আবার ভারতে ফিরলেন। স্বদেশে ফিরে দুজনেরই বাসনা হলো আবার উত্তর মেরু অভিযান করার। ইউরোপ পর্যটন থেকে হিমালয় ফিরে প্রথমে বাবা লোকনাথ মনে করলেন গঙ্গার উৎস থেকে হিমালয়ের কোলে গঙ্গার তটে অনেক মুনি ঋষির বাস। তারা নিরন্তর সাধনা করে চলেছেন পরমেশ্বরকে পাবার ইচ্ছায়। তিনি অভিন্ন সঙ্গে বেণীমাধবকে নিয়ে গঙ্গার তটে সেই সব স্থান দর্শন করে মুনি ঋষিদের সঙ্গে আধ্যাত্মিক ভাব বিনিময় করতে মনস্থ করলেন। প্রথমে তিনি এলেন বদ্রিকা আশ্রম ও বদ্রীনাথে। বদ্রীনাথে বদ্রীনারায়ণ নামে বিষ্ণুমূর্তি স্থাপিত, হিন্দুদের অতি পবিত্র তীর্থস্থান। সারা দেশ থেকে পুণ্যার্থীরা অনেক দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এখানে বদ্রীনারায়ণ দর্শন করতে আসেন। বিভিন্ন মুনি ঋষি এমনকি দেবতারাও সূক্ষ্মরূপে বদ্রীনারায়ণ দর্শনে আসেন। লোকনাথ ও বেণীমাধব বদ্রীনাথে এসে স্বামী বদ্রীনারায়ণ দর্শন করলেন এবং কিছুদিন সেখানে অবস্থান করে সাধন ভজন করলেন। সেখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে তাদের আধ্যাত্মিক আলোচনার অবকাশ হলো। তারপর তারা কেদারনাথ, গঙ্গোত্রী ইত্যাদি ভারতের সনাতন তীর্থস্থানগুলি দর্শন করে হরিদ্বারে এসে কিছুদিন সাধুসঙ্গ করলেন। এরপর হরিদ্বার থেকে তারা আবার ফিরে গেলেন হিমালয়ের বরফাবৃত শিখরে। এরপরই বাবা লোকনাথের মনে এলো পৃথিবীর উত্তর মেরুর কথা। তিনি জ্ঞানার্জনকালে জেনেছেন যে এই উত্তর মেরুই হল স্বর্গদ্বার। মহাভারতের পঞ্চপাণ্ডব এই স্বর্গদ্বার দিয়ে স্বর্গে পৌঁছেছিলেন। তাই তাঁরও বাসনা জাগল উত্তর মেরু পরিভ্রমণের। তিনি তার সঙ্গী বেণীমাধবের সঙ্গে আলোচনা করে সেখানে যাওয়া স্থির করলেন। কিন্তু বরফাবৃত উত্তর মেরুর হাড় কাঁপানো তাপাঙ্ক উপেক্ষা করা মানুষের পক্ষে অসাধ্য। তাই তারা নিজেদের দেহকে এর জন্য উপযুক্ত করে তুলতে তারা হিমালয়ে বরফাবৃত পর্বতে বসবাস করতে শুরু করলেন। এই সময় বাবা লোকনাথের সিদ্ধযোগী তৈলঙ্গ স্বামীর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন পর্যটনের মাঝে তিনি যোগদান করবেন। মণিকর্ণিকা ঘাটে ছাড়াছাড়ি হবার পর আর দেখা হয়নি। এদিকে যোগীবর তৈলঙ্গ স্বামী ধ্যানযোগে জানতে পারলেন যে লোকনাথ ও বেণীমাধব
উত্তর মেরু অভিযানের জন্য প্রস্তুত হচ্ছেন এবং তাকে স্মরণ করছেন। তিনি বাবা লোকনাথের ডাক উপেক্ষা করতে পারলেন না। একদিন যোগীবর তার শিষ্যদের সামনে উপস্থিত হলেন। আশ্চর্যজনকভাবে বাবা লোকনাথ দেখলেন তাদের সঙ্গে যুক্ত হতে সেখানে সাধক আব্দুল গফুরও হাজির। অতি আনন্দে চারজন সম্পূর্ণ অনাবৃত হয়ে বরফের উপর চলা অভ্যাস করতে লাগলেন। বাবা লোকনাথ 3 বছর এই সুমেরু অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন। তারপর এক শুভ মুহূর্তে 4 মহাপুরুষ মহাযোগী বরফাবৃত সুমেরু প্রদেশের পথে অগ্রসর হলেন। হিমালয়ের দুর্গম পর্বত শৃঙ্গ অতিক্রম করতে করতে একসময় তারা উত্তর মেরুর সেই পথে এসে পৌঁছালেন, যেখান দিয়ে পাণ্ডবরাজ যুধিষ্ঠির এবং তার ভাইগণ দ্রৌপদীকে নিয়ে স্বর্গের অভিমুখে যাত্রা করেছিলেন। সেই পথ বরফাবৃত, কোথাও জনমানুষের চিহ্ন নেই। শৈত্যের প্রভাবে নদীর জলও বরফ হয়ে গেছে। তৃষ্ণা মেটাবারও কোনো উপায় নেই। ক্ষুধা মেটাবার একমাত্র সহায়ক কন্দমূল। তারা জানতে পারলেন এই পথেই স্বর্গের খোঁজে বেরিয়ে প্রথমে দ্রৌপদীর দেহপাত হয়, পথে আরও কিছু দূর এগিয়ে সহদেবেরও শরীরপাত হয়। এইভাবেই মহাপ্রস্থানের পথে একে একে নকুল, অর্জুন, ভীমসহ 4 পাণ্ডবের দেহ বরফের ওপর পড়ে থাকে। পরে বরফ গলিত জলে সেই সব দেহ ভেসে আসে কেদার তীর্থে। যে পথ দিয়ে দ্রৌপদী ও 4 পাণ্ডবের দেহ কেদার তীর্থে ভেসে এসেছিল তার নাম ভৃগু পন্থা। যে পথ দিয়ে পাণ্ডবেরা মহাপ্রস্থানে এগিয়েছিলেন, ভৃগু পন্থা তার পশ্চিম দিকে অবস্থিত। এখনও কেদার তীর্থে গেলে সেখানকার পাণ্ডাগণ এই ভৃগু পন্থার তীর্থযাত্রীদের দর্শন করান। এখানে উল্লেখযোগ্য যে মহারাজ যুধিষ্ঠিরের দেহ এখানে পাওয়া যায় না। সেই জন্য যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছেছিলেন বলেই কথিত আছে। বাবা লোকনাথ সহ 4 জন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এই পথে অগ্রসর হতে পেরেছিলেন, কারণ তারা এজন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন যা পাণ্ডবদের ছিল না। এখানে জনমানবের চিহ্ন নেই। 4 জন স্বর্গ সন্ধানী যোগী বরফের ওপর দিয়ে হেঁটে চলেছেন স্বর্গদ্বারের সন্ধানে। এই সময় বরফের ওপর দিয়ে চলতে চলতে তারা শ্বেত বর্ণ ধারণ করেন। তারা এক সময় উত্তর মেরুর সেই অঞ্চলে এসে পৌঁছালেন যেখানে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। দিনের আলো এখানে খুবই কম, কিছু চোখে দেখা যায় না। দীর্ঘ পথে এইভাবে চলতে চলতে তারা অন্ধকারে দৃষ্টিশক্তি লাভ করেন। অন্ধকারের মধ্যেও তারা সব কিছু দেখতে পান। এইভাবে প্রায় 10 বছর সুমেরু পর্বতের দিকে তারা অগ্রসর হতে হতে একসময় এক স্থানে এসে পৌঁছালেন। সেখান থেকে আর উপরের দিকে যাওয়ার পথ নেই। তারা উতরাই নিচের দিকে নামতে থাকলেন। কিছু দূর নিচে নেমে তাদের খেয়াল হলো এই পথ বোধহয় পাতালের দিকে নেমে গেছে। তাই তারা আর সেই পথে না গিয়ে আবার পিছনের দিকে এসে পথ খুঁজতে লাগলেন। সুমেরুর পথ খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় কয়েকটি বরফের টিলার দেখতে পেলেন। বহু কষ্টে তারা পর্বত আরোহণের কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া একটি বরফের টিলায় উঠতে সক্ষম হলেন। সেই টিলার উপরে কোনো বায়ুস্তরের চিহ্ন দেখতে পেলেন না। সেখানে অদ্ভুত এক নিস্তরঙ্গ ভাব তারা অনুভব করলেন, কিন্তু এটি তাদের বাঞ্ছিত সুমেরু শৃঙ্গ কিনা সেই সম্বন্ধে তারা নিশ্চিত হতে পারলেন না। 4 ব্রহ্মজ্ঞ মহাযোগী পুরুষ এরপর সুমেরু অভিযান শেষ করে আবার প্রায় 10 বছর পদব্রজে হিমালয় ফিরে আসলেন। সেইখান থেকে আব্দুল গফুর স্বস্থানে ফিরে যান। সুমেরু অভিযান সম্পন্ন করে যোগীবর তৈলঙ্গ স্বামী বাবা লোকনাথ ও বেণীমাধবকে উদয়াচলের পথে যাবার কথা ব্যক্ত করলেন। উদয়াচলের কথা শুনে লোকনাথ ও বেণীমাধব যোগীবরের উদয়াচল অভিযানের সাথী হতে চাইলেন। এবার 3 ব্রহ্মজ্ঞানী মহাযোগী আবার পথে নামলেন। তাদের প্রথম গন্তব্য চীন দেশ। তারা পথে নেমে প্রথমে পৌঁছালেন সাইবেরিয়া। সেখানে কিছুদিন অবস্থান করে অনেক দুর্গম পথ অতিক্রম করে তারা পৌঁছালেন মঙ্গোলিয়ায়। এখানে কিছুদিন অবস্থান করে তারা ভারতীয় আধ্যাত্মিক ভাবের আদান প্রদান করেছিলেন। তারপর শুরু হলো আবার পথ চলা। অনেক পাহাড়, পর্বত, বন, জঙ্গল অতিক্রম করে এই 3 মহাযোগী একদিন চীন দেশে পদার্পণ করলেন। তাদের মাথার জটা জুটো, মুখের একরাশ দাড়ি বুক পর্যন্ত নেমে এসছে, গায়ে ভস্য মাখা। এইরকম দেহসজ্জায় 3 যোগীকে দেখে চীনবাসীদের খুব কৌতূহল হলো। তাদের উপস্থিতির কথা দ্রুত ছড়িয়ে পড়ল সেই দেশে এবং এক আলোড়নের সৃষ্টি হলো। হাজার হাজার চীনবাসী তাদের দর্শন করতে এলেন। তারা চীনা ভাষায় যোগীদের অনেক প্রশ্ন করলেন, কিন্তু ভাষা সমস্যায় যোগীগণ তাদের কথা বুঝতে পারলেন না, কেবল আকারে ইঙ্গিতে জবাব দেন। 3 জন ভারতীয় যোগীদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা রাজাদের গোচরে এলো। রাজার দেহরক্ষীরা এই 3 যোগীকে নিয়ে রাজার সামনে হাজির করল। রাজা যা প্রশ্ন করেন যোগীরা তা বুঝতে পারেন না, আবার যোগী যা বলেন চীনের রাজা তা বুঝতে পারেন না।
সে এক অদ্ভুত অবস্থা। যোগীবর তৈলঙ্গ স্বামী ইঙ্গিতে রাজাকে বোঝাবার চেষ্টা করলেন যে তাঁরা ভারতীয় যোগী, আধ্যাত্মিক ভাবের আদান প্রদান করতে এসছেন, তাঁদের দ্বারা রাজার বা চীনবাসীদের কোনো ক্ষতি হবে না। কিন্তু রাজা তাদের কথা বুঝতে না পেরে 3 ভারতীয় যোগীকে কারাগারে নিক্ষেপ করলেন এবং তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুদিন কারাবাসের পর যোগীদের আচার আচরণে তারা বুঝতে পারলেন যে এদের দ্বারা অহিতকর কিছু হবার নেই, এরা নিছকই অধ্যাত্ম জগতের মানুষ। তারপর চীন দেশে রাজা যোগীদের সসম্মানে কারামুক্ত করে দিলেন এবং তখন তাদের জনসমক্ষে আসার আর কোনো বাধাই রইল না। কারাবাসের পর 3 ভারতীয় মহাযোগী যখন বাইরে এলেন তখন চীনবাসীগণ তাদের যথেষ্ট সমাদর করলেন এবং তাদের কথা শুনলেন। এই সময় একদিন যোগীবর তৈলঙ্গ স্বামী ধ্যানযোগে জানতে পারলেন যে বাবা লোকনাথের নিষ্কাম কর্মে নিয়োজিত হবার সময় উপস্থিত হয়েছে। তিনি বাবা লোকনাথ ও বেণীমাধবকে বললেন, তোমাদের এবার স্বদেশে ফিরে নিষ্কাম কর্মে নিয়োজিত হতে হবে, দেশে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজ করতে হবে, তোমাদের অর্জিত অধ্যাত্ম জ্ঞানের প্রভাবে সমাজকে আলোকিত করতে হবে। তোমরা এবার সেই পথেই অগ্রসর হও, আমি উদয়াচলের পথে অগ্রসর হব। বাবা লোকনাথ বুঝলেন সাধনায় সিদ্ধিলাভের ফল দেশবাসীকে বিতরণ করার সময় এসে গেছে। এখন তাদের স্বদেশের মাটিতে ফিরে দেশ ও সমাজের কাজে ব্রতী হতে হবে। তারা যোগীবর তৈলঙ্গ স্বামীর থেকে বিদায় নিয়ে আবার ভারতবর্ষের পথে অগ্রসর হলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।